হচ্ছে হ্যালো বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে, ওকে, দ্যাটস গুড। ওকে, আমরা আমাদের আজকে ক্লাস শুরু করব, কেমন? সো যান্ত্রিক ত্রুটিলতার কারণে একটু লেট হয়েছে ক্লাস শুরু করতে, আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি। এবং তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আর আমাদের HTML এর দ্বিতীয় লেকচারে, রাইট? আমাদের সো তোমরা যারা আছো, বিশেষ করে তোমরা যারা 2000 এখন পরীক্ষা দিবা আর কি, সামনে HSC পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য মূলত কামব্যাক কোর্স এটা। তো আজকে আমি তোমাদের প্র্যাকটিক্যালি বেশ কিছু বিষয় তোমাদেরকে শেখাবো শেখাবো বলতে তোমাদের যেগুলো আছে আর কি সেগুলো। তো যেহেতু তোমাদের প্রথম লেকচারটা করেছো, তোমরা নিশ্চয়ই অবগত আছো বেশ কিছু বিষয় নিয়ে। আমরা লাস্ট লেকচারে যে বিষয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে ছিল তোমার ওয়েবসাইট স্ট্রাকচারগুলো, এবং আমি যেটা বলি সে কথা যে বুলেটের গুলি বিষয়, বুলেট বিষয় কিন্তু তোমার ওখান থেকে কোশ্চেন বিষয় না, সেটা হচ্ছে ওয়েবসাইট স্ট্রাকচারগুলো, তোমার যেগুলো কিছু কোডিং দিয়ে দেয়, কোডিংয়ের সাথে কিন্তু যে কোনো একটা স্ট্রাকচার থেকে যায়, সেহেতু ওখান থেকে স্ট্রাকচারগুলো মিস করবে না তোমরা, হ্যাঁ। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা আলোচনা করেছিলাম যে ওয়েবসাইট কী জিনিস, ওয়েব পেজ কী জিনিস, ওয়েবসাইটের স্ট্রাকচার আলোচনা করেছিলাম, IP অ্যাড্রেস আলোচনা করেছিলাম, সার্চ ইঞ্জিন আলোচনা করেছিলাম, তারপরে ডোমেইন নেম আলোচনা করেছিলাম, FTP আলোচনা করেছিলাম, অর্থাৎ ওয়েব পোর্টাল কি, এগুলো আলোচনা করেছিলাম। তো তোমরা যারা লাস্ট ক্লাসটা দেখো না, তোমরা তাদের লাস্ট ক্লাসটা দেখে নিতে পারো, যে তোমাদের একটু পড়তে বা মুখস্থ করতে, তোমরা যে অনেক কিছু মুখস্থ করবা ক নাম্বারের জন্য, রাইট? তো এগুলোর জন্য তোমার একটু হেল্পফুল হবে। তো আজকে আমরা যে লেকচারটা করবো সেটা হচ্ছে, দেখো যে আজকে আমাদের HTML এর সেকেন্ড লেকচার। তো সেকেন্ড লেকচারে আমরা বেশ কিছু বেসিক কোডিং নিয়ে আলোচনা করবো। কী নিয়ে আলোচনা করবো বলতো? বেসিক কোডিং। তো আজকে তোমাদেরকে আমি মানে অন স্ক্রিন তোমাদেরকে লাইভেই প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখাবো। তো তার আগে তোমাদের কিছু বেসিক ধারণা দিয়ে আমি মূলত আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কারেন্ট নাই, তারপরও আমি ঘেমে ঘেমে যাচ্ছি, রাইট? তো আমি দুঃখ প্রকাশ করছি, রাইট? তোমাদের জন্য কষ্ট করতেছি একটু, তোমরা একটু মেহেরবানি করে কষ্ট করে, তোমরা যারা আছো তোমরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, কারণ আমি এখনই আমাদের মেন ক্লাসে এখনই চলে যাবো। তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু মেহেরবানি করিয়ে একটু কমেন্টে একটু জানাও আমাকে, হ্যাঁ? তো আমরা এখনই শুরু করতে যাচ্ছি। তো তোমরা ইতিমধ্যে আছো, কমেন্ট বেশ কয়েকজন আছো তোমরা লাইভে যুক্ত আছো আমাদের সাথে, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা লাইভ মানে মেন কাজটাতে চলে যাচ্ছি, হ্যাঁ? তো শুনতে পাচ্ছ কিনা একটু জানাও, একটু দ্রুত আমাদের, তাহলে যেন আন্তরিক ত্রুটিলতা থেকে থাকে, তাহলে আমরা এখনই সেটা কামব্যাক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি এখন, হ্যাঁ? তো এবং তোমরা যারা আছো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো বা শেয়ার দিতে পারো। তোমাদের আজকের ক্লাসটা আশা করতেছি তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে, হ্যাঁ? সো আচ্ছা, দেখো, তো তোমাদেরকে যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে বিস্তারিত কিছু প্র্যাকটিক্যালি কিছু তোমাদেরকে দেখানোর আগে তোমাদেরকে আগে আমি বেসিকটা দেখাই, তারপর তখন তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি কাজগুলো, হ্যাঁ? তাই তোমাদের জন্য সহজ হবে। তো আমরা আজকে মূলত দেখবো যে বেসিক কোডিং। তো বেসিক কোডিং বলতে তোমার HTML যে ট্যাগগুলো আছে, ট্যাগগুলার কিছু আলোচনা দেখবো। তো আসলে তোমাদেরকে যদি কথা আসি যে আমরা HTML-টা আসলে কি, HTML-টা যে কাজটা করবো মূলত এটা ট্যাগ ভিত্তিক, আমাদের যে কাজগুলো করবো সবগুলো ট্যাগ দিয়ে কাজ করতে হবে, ট্যাগ। এখন কথা হচ্ছে তোমরা বলবো যে ভাই আমরা ফেসবুকে যে ট্যাগ ইউজ করি ওই ট্যাগ কি না, না আসলে সেই ট্যাগ না। তো ট্যাগ এখানে HTML ট্যাগটা একটু ডিফারেন্ট। তো ট্যাগটা কেমন দেখো, আমরা যেটা বলছিলাম ট্যাগ কি, দেখো ট্যাগ আমরা যদি একটু দেখি তাহলে যেটা হয়, এই দেখো আমরা একটু বলি, হ্যাঁ, ট্যাগ কি জিনিস। তো আমরা সেখান থেকে শুরু করি মূলত ট্যাগটা কি। তো ট্যাগ যেটা সেটা হচ্ছে, দেখো এখানে বেশ কিছু সিম্বল আছে, যেমন দেখো যে এই যে এরকম সিম্বল, আবার এই যে এরকম সিম্বল, এবং এই সিম্বলগুলোর মাঝে কিছু তোমার স্পেশাল কিছু ওয়ার্ড বসাও যদি কি, তাহলে সেটা বিশেষত্ব বহন করে, কিছু কিওয়ার্ড যদি বসাও তাহলে সেটা বিশেষত্ব বহন করবে, সেগুলোই মূলত তোমার ট্যাগ। তো এখন দেখো তোমাকে আমি একটু উদাহরণ যে বোঝার জন্য বলি, ধরো এখানে তুমি যদি বি দাও, এখানে তুমি বি দাও, তার মানে তোমার এটা কি হবে, এই যে এর ভেতরে এর মধ্যখানে যেটা দিবা সেইটা তোমার কি হবে, তোমার বোল্ট হয়ে যাবে, রাইট? যেমন তোমাকে যদি উদাহরণ দেই, সাপোজ আমি আমার নামটাই যদি লিখি, দেখো তাহলে কি লিখলাম যে মিঠু। সাপোজ দেখো, তো আমি যদি এটা লিখি তাহলে তোমার যেটা হবে, তুমি আউটপুটে যেটা দেখবা সেটা যে এই মিঠু লেখাটা অনেক বেশি বোল্ট দেখবা, হ্যাঁ? আমি একটু যদি বেশি বোল্ট করে দিই, দেখো তাহলে কি দেখবা, এই যে মিঠু লেখাটা যে এরকম দেখবা না, মূলত মানে তোমাকে বোঝানোর জন্য বলছি, এরকম মিঠু লেখাটা বোল্ট হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা, তারপরে দেখো আবার তুমি যদি কি করতে চাও, আন্ডারলাইন করতে চাও, সাপোজ তুমি কি করবা যে ইউ ট্যাগ দিবা, ইউ। সাপোজ তুমি মিঠু লেখাটা লিখলা, তারপর দেখো যে তুমি কি করবা, এখানে এই যে আন্ডারলাইন দিলা। এটা যখন তুমি লিখবা তখন তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার কি, যে এরকম পাবা তুমি, যে তুমি মিঠু লিখলা, এই যে মিঠু লেখার নিচে তোমার কি হয়ে যাবে বলো তো, এই যেভাবে তোমার আন্ডারলাইন হয়ে যাবে, এরকম পাবা। তারপরে তুমি যদি কি করতে চাও, যে ইতালিক করতে চাও, তাহলে তুমি কি ইউজ করবা, যে এই আই ইউজ করবা, আই। তারপরে তুমি যে যে লেখাটা দিবা সেই লেখাটা এখানে দিলা, তারপরে এখানে কি করে দেবা, যে আই ট্যাগ দিলো, তারপর এটা লেখাটা কি একটু বেঁকে যাবে, হ্যাঁ? এই যে একটু ইতালিক হয়ে যাবে, এক কথা তোমার যেভাবে ইতালিক হয়, আমি ইতালিক তো
এভাবে ইতালিক হয়ে যাবে। এগুলো হলো ট্যাগ। এখন কথা হচ্ছে ভাই আমাদের ট্যাগ কত প্রকার আমরা যদি একটু বলি দেখি। ট্যাগ আমরা যেটা জানি সেটা হচ্ছে ট্যাগ মূলত আমাদের দুই প্রকার। কয় প্রকার ট্যাগ বলো তো? ট্যাগ হচ্ছে দুই প্রকার। যেমন দেখো তার মধ্যে দুই প্রকারের এক মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তোমার কি যে এমটি ট্যাগ। কি ট্যাগ বলো তো? এমটি ট্যাগ। এমটি ট্যাগ। আচ্ছা এমটি ট্যাগ কোনগুলো আমি উদাহরণ দিচ্ছি। তারপর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমার কি কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ। দেখো কন্টেইনার ট্যাগ আর কি ট্যাগ? এমটি ট্যাগ। এখন দেখো এমটি ট্যাগ হচ্ছে সেই সকল ট্যাগ, দেখো তোমাকে এখানে যে এক্সাম্পলটা লিখেছি এই এক্সাম্পল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এখানে এই ট্যাগগুলোর মধ্যে কয়েকটা জিনিস আছে। যেমন দেখো কি জিনিস, যে এই যে এটা 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 মনে করো তোমার এটাকে বলি আমরা স্টার্টিং। কি বলি এটাকে বলো তো? স্টার্টিং। স্টার্টিং বলি, হ্যাঁ। আর এটাকে বলি আমরা কি ক্লোজিং অথবা এন্ডিং। সাপোজ আমি এন্ডিংয়ে লিখলাম, এটা হচ্ছে এন্ডিং। আর এই যে দেখো এটাকে বলি কন্টেন্ট। কি বলি? কন্টেন্ট, অথবা অনেক সময় থেকে এলিমেন্টও বলে। এলিমেন্ট কন্টেন্ট বা এলিমেন্ট বলে, এটা হলো কথা। এলিমেন্ট বা কন্টেন্ট যেটা লিখলাম। এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো যে একটা ট্যাগের ক্ষেত্রে তোমার স্টার্টিং আছে, কন্টেন্ট আছে, আবার এন্ডিং আছে। এখন তাহলে যে বিষয়টা আমাদের কথা দেখার বিষয় সেটা হচ্ছে দেখো এখন এমটি ট্যাগ হচ্ছে সেই সকল ট্যাগ যেই ট্যাগগুলোর শুধুমাত্র স্টার্টিং আছে, কোনো এন্ডিং নাই। সেটা হচ্ছে তোমার যে এমজি অর্থাৎ ইমেজ ট্যাগ। যেটা ইমেজ ট্যাগটা হচ্ছে তোমার কি ট্যাগ? ওই একটা এমটি ট্যাগ। কেন এমটি ট্যাগ? কারণ এর কোনো ক্লোজিং নাই, শুধু এই স্টার্টিং আছে। ওকে। আবার তারপরে দেখো যে ব্রেক, বিআর, যে ব্রেক, এটাও তোমার একটা কি ট্যাগ? এমটি ট্যাগ। কেন? কারণ এর কোনো ক্লোজিং নাই। আবার দেখো যে তোমাকে যদি বলি যে এইচআর, হরিজন্টাল রো, এটাও তোমার একটা এমটি ট্যাগ। আবার তারপরে যদি তোমাকে এক্সাম্পল হিসেবে বলি সাপোজ যে ইনপুট ট্যাগ, এই যে ইনপুট ট্যাগ, এটাও তোমার একটা কি বলো তো? এটাও তোমার একটা এমটি ট্যাগ। কেন এমটি ট্যাগ? কারণ এগুলো কোনো কি নাই, কোনো ক্লোজিং নাই, শুধুমাত্র স্টার্টিং আছে এগুলো। এখন আমাদের যেগুলো ব্যবহার করব আমরা সেগুলো এই ট্যাগগুলোর ব্যবহারগুলো আমরা মূলত একে একে দেখব। তো এখন দেখো আমাদের যা ইউজ করা দরকার সেটা এর ভেতরে আমরা কাজগুলো করবো, রাইট? ওকে। দেখো এখন এগুলো তোমাকে দেখালাম, বললাম যে কি এমটি ট্যাগের উদাহরণগুলো বললাম। আমরা কিন্তু কাজগুলো এখনই যাব, এগুলো তোমাকে একটু বেসিক একটু বুঝাই দিই, তারপর তখন যাবো, হ্যাঁ। তারপরে দেখো যে কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ কোনগুলো? যেগুলোর কি আছে স্টার্টিং আছে, ক্লোজিং আছে, সেগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ। যেমন দেখো আমরা যদি বলি তাহলে সাপোজ এই যে এখানে যদি আমি এক্সাম্পল দিই, যেখানে যে এক্সাম্পলগুলো দিয়েছি সবগুলো হচ্ছে আমার কন্টেইনার ট্যাগ, রাইট? এই দেখো যেটা স্টার্টিং, এটা দেখো স্টার্টিং, এই দেখো যেটা হচ্ছে এন্ডিং, এই দেখো স্টার্টিং, এই দেখো এন্ডিং, আবার স্টার্টিং, এই দেখো এন্ডিং। কারণ এগুলো সবগুলো কি ট্যাগ? কন্টেইনার ট্যাগ। এখন দেখো অনেকগুলো ট্যাগ আছে। এখন এই ট্যাগগুলো তোমরা পড়তে পড়তে এবং কাজ করতে করতে এগুলো শিখে যাবা। এখন আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ তোমরা শিখে যাবা, হ্যাঁ। এখন দেখো এগুলো ছিল তোমার মোটামুটি ট্যাগ সম্পর্কে আলোচনা। এখন এগুলো ভাই আমরা এগুলো কেন করলেন, আপনি এই কথাগুলো কেন বললেন? কারণ আমাদের মূলত এই ট্যাগগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে। আমরা যে কোডিংগুলো দিবে তোমাদেরকে একটা দৃশ্যকল্প দিতে বা ফিগারের মতো করে কিছু দিয়ে দিবে, তোমাদেরকে এটাকে কোড করতে বলবে। তখন মূলত আমাদেরকে এই ট্যাগগুলো ব্যবহার করে করতে হবে। এই জন্য মূলত আমরা ট্যাগ কত ধরনের আমরা বলে দিলাম। আর একটা ট্যাগ আছে মূলত মেটা ট্যাগ। ওটা মেটা ট্যাগটা মূলত আমরা হেডের ভেতরে টাইটেল ইউজ করি, তারপরে আমরা মেটা ট্যাগ ইউজ করি। আমরা ওটা ব্যবহার তোমাদের দেখাবো, সমস্যা নাই, হ্যাঁ। তো এখন দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে আমরা তোমাদেরকে HTML এর মূল ফরম্যাটটা তোমাদেরকে দেখাই, হ্যাঁ। তারপরে তখন তোমাদেরকে আমি মূলত যাবতীয় কাজটা আমি তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে, ইটস ওকে। ওকে, দ্যাটস গুড ভাইয়া। ওকে, দ্যাটস গুড। তা আমরা দেখি তো HTML এর ফরম্যাটটা কি, আমরা একটু ফরম্যাটটা দেখি, হ্যাঁ। HTML এর ফরম্যাট আছে, আমরা এই কাজগুলো কোথায় করবো মূলত, হ্যাঁ। সেখান দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকে। তাহলে আপনি ট্যাগটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ওকে। কোনো সমস্যা থাকলে বলবা কিন্তু, হ্যাঁ। আচ্ছা দেখো তো আমাদের HTML এর যে মূল ফরম্যাট, সেই ফরম্যাটটা যদি একটু আলোচনা করি। আমরা মূলত সবার আগে যেটা দিই সেটা হচ্ছে ওখানে ডক টাইপ HTML লেখাটা লিখি, রাইট? কি দেখে লিখে বলতো? ডক টাইপ, এই ডক টাইপ HTML, রাইট? ডক টাইপ কি লিখি? HTML লেখাটা সবার আগে লিখি। এটা মূলত তোমার যে সর্বশেষ যে লেটেস্ট আপডেট সেটা মানে ভার্সন সেটা ইউজ করার জন্য মূলত বলা হয়, দেখা হয়। আবার দেখো এটা লেখাটা আসলে ম্যান্ডেটরি না বা এটা HTML এর কোনো অংশ না, তবে এটা লেখাটা জরুরি, হ্যাঁ। আচ্ছা তারপরে যে লেখাটা লিখি মানে এই ফরম্যাট বোঝানোর জন্য, সেটা আমি একটু ব্ল্যাক কালার নেই, দেখো। তাহলে আমরা কি লিখবো? যে HTML দিয়ে সবার আগে শুরু করবো, HTML দিয়ে লেখাটা শুরু করবো, HTML দিয়ে কি করবো? সবার শেষ করবো, হ্যাঁ। এটা ভুল করা যাবে না, কিন্তু HTML শেষ করলাম। তারপরে দেখো যে এর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড এবং বডি। এখন আমি যদি আমাকে দিয়ে এক্সাম্পল দেখাই, দেখো তাহলে আমার মাথাটা কি HTML দ্বারা শুরু হয়েছে, পায়ের নিচে HTML দ্বারা শেষ হয়েছে। আমার দুইটা অংশ, একটা হচ্ছে এখান থেকে এখানে কি হেড, আর বাকি অংশটুকু বডি। আমরা যা যা কাজ করার সেগুলো কিন্তু বডিতে করব, বুঝতে পেরেছো? তো আমরা এখানে যদি একটু লিখি তাহলে কি হয় দেখো, যে এখানে কি দিব বলতো? যে হেড দিব। কি দিব? হেড। তাহলে হেড দ্বারা শুরু করব, আবার কি করব? এই হেড দ্বারা কি করে দেবো? শেষ করে দেবো, রাইট? এই হেড শেষ করে দিলাম, ক্লোজিং দিলাম।
এখন আমরা এই হেডের ভিতরে কি দেবো? হেডের ভিতরে আমরা মূলত বেশ কিছু কাজ করতে পারি, যেমন আমরা হেডের ভিতরে টাইটেল দিতে পারি, তারপরে কি করতে পারি, মেটা ট্যাগের ব্যবহার করতে পারি। তো সাপোজ আমরা হেডের ভিতরে টাইটেল দিব, সাপোজ আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম, ধরো টাইটেল দিলাম TITT টাইটেল দিলাম, তাহলে টাইটেলটা দিলাম সাপোজ দিলাম বেসিক কোডিং, সে ফর এক্সাম্পল কি দেখলাম, বেসিক কোডিং। দেখো এই টাইটেলটা দিলাম, তারপরে কি করবো, টাইটেলটা আমরা ক্লোজ করে দেবো। দেখো এই টাইটেলটাও কিন্তু তোমার একটা মেটা ট্যাগ, নিশ্চয়ই বুঝতে পারতেছো। ট্যাগ নিশ্চয়ই সম্পর্কে আলোচনা তোমরা করেছো। ট্যাগটা কি, তোমার যার স্টার্টিং আছে আর ক্লোজিং সেটা তো তোমার ট্যাগ, রাইট? এটা কন্টেনার ট্যাগ। তার মানে দেখো আমরা এখানে যে ট্যাগগুলো লিখেছি সবগুলো কিন্তু তোমার কন্টেনার ট্যাগ, নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো যে HTML শুরু শেষ, হেডের শুরু শেষ, টাইটেলের শুরু শেষ, তার মানে এগুলো কিন্তু কন্টেনার ট্যাগ, রাইট? তাহলে আমরা দেখলাম যে কি টাইটেল দিলাম, কি বেসিক কোডিং টাইটেল দিলাম। এখন দেখবো কি বডি। এখন এই বডির ভেতরে আমরা মূলত যাবতীয় যা যা কাজ করো সব কাজগুলো কি করবো, বডির ভেতরে করবো। তাহলে বডি শুরু করলাম আর কি করবো, এই যে কি করলাম বডি কি করবো এখন শেষ করবো। দেখো বডি শুরু করলাম, বডি শেষ করবো। এখন যা করা দরকার আমার, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ মে জাস্ট রাইট দ্য কোড হিয়ার, রাইট? সো যাই বলছিলাম, তো এই যে এই হলো আমার মূলত HTML এর কি ফরম্যাট। আমরা এই ফরম্যাটে মূলত কাজটা করবো, আমাদের যাবতীয় কাজ করার, হ্যাঁ? তো এখন দেখো যেটা বলছিলাম, তো এটা 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 নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা যাবতীয় কাজ কোথায় করবো বলো তো, এই ফরম্যাটে করবো। তো তোমাদের কেন বলতেছি, কারণ আমরা এগুলো কিন্তু তোমাদেরকে আমি এখনই অন স্ক্রিন তোমাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি, এবং কত মজা, মানে কত ভিজুয়ালি তোমরা দেখবে বিষয় তোমরা বুঝতে পারবা আসলে। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা এবং চাইলে খাতা কলম নিয়ে তোমরা পাশে বসতে পারো, হ্যাঁ? এবং ক্লাস বুঝতে পারছো কিনা একটু জানাবা, কমেন্টে জানাবা। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার দিতে পারো ক্লাসটা, ওকে? একটু মনোযোগ দিয়ে খাতা কলম দিয়ে দেখবা, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, হ্যাঁ? তো এখন দেখো যেটা বলছিলাম, তো আমরা বেশ কিছু কোডিং দেখবো আজকে। এখন তো আমরা যে কাজগুলো করবো, সাপোজ আমি এখানে যদি কিছু লিখি দিয়ে, তখন আমি তোমাদের অন স্ক্রিন দেখাচ্ছি, হ্যাঁ? আমরা যা করার কথা করবো বলতো, এই যে এই বডির ভিতরে করবো। আমরা একটু এখান থেকে কিছু কোডিং তোমাকে কিছু কাজ করে দেখো কেমন হয়। দেখো আমাদের যেমন নর্মাল যদি কোনো টেক্সট আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা ধরি যে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, সাপোজ নর্মাল টেক্সট দেখানোর জন্য। সাপোজ তুমি এখানে লিখলাম আমি যে দিস ইজ মিঠু। দেখো আমি আমার নামটাই লিখলাম, রাইট? দিস ইজ মিঠু, হ্যাঁ? এখন দেখো যেটা বললাম, যে প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, আবার দেখো যে এই যে প্যারাগ্রাফ ট্যাগটা কি করলাম, ক্লোজ দিলাম, রাইট? এখন দেখো যেটা বলছিলাম, এটা হলো তোমার নরমাল টেক্সট, ওকে? এখন তুমি লেখাটা যদি বোল্ড করতে যাও, তাহলে তুমি কি ইউজ করবে বলো তো, যেখানে কি বি ট্যাগ দিবা। বি ট্যাগ দিয়ে তখন এই যে একটু তোমাদেরকে বলছিলাম যে বি ট্যাগ মানে বোল্ড করা, তাহলে কি লিখবা, যে দিস ইজ কত মিঠু। এখানে তুমি যে লেখাটা লিখলা, এই লেখাটা কি হয়ে যাবে, বি ট্যাগ মানে এখানে লেখাটা বোল্ড হয়ে যাবে, হ্যাঁ? তুমি যদি লেখাটাকে আন্ডারলাইন করতে চাও, তাহলে তুমি কি করবে, আগের মতো করে এই যে ইউ দিবা, ইউ ট্যাগ দিবা, তুমি এই লেখাটা লিখে দিবা, কত দিস ইজ কত দিস ইজ মিঠু, রাইট? এই লেখাটা লিখে দিলা। এই লেখাটা লিখে তুমি এখানে কি দিলা, আন্ডারলাইনটা দিয়ে দিলা। আবার তুমি যদি এই লেখাটা কি করতে ইতালিক করতে চাও, আগের মতো তুমি কি ইউজ করবে, দেখো যে আই ট্যাগ ইউজ করবে, তারপর এখানে যে লেখাটা দিবা, সাপোজ লেখা দিস ইজ মিঠু, আমি সেম লেখাটা লিখতেছি, রাইট? এই দেখো এটা তুমি এখানে কি দিবা, আই দিবা, তাহলে এই লেখাগুলো ইতালিক, বোল্ড, আন্ডারলাইন, প্যারা নরমাল টেক্সট পেয়ে যাবে, হ্যাঁ? এখন দেখো এই সবগুলো টেক্সট কিন্তু তুমি দেখবা যে সবগুলো পাশাপাশি আসবে, আউটপুট গুলা কিভাবে আসবে, আউটপুট গুলো খুব পাশাপাশি আসবে। এখন দেখো যদি পাশাপাশি আসে, এখন এই লেখাগুলোকে নিচে নিচে করতে আমরা ব্রেক ইউজ করতে পারি, কি ইউজ করতে পারি বলতো, ব্রেক ইউজ করতে পারি, হ্যাঁ? যদি ব্রেক ইউজ করি তাহলে কেমন হয়, দেখো দেখো সো যদি ব্রেক ইউজ করি তাহলে আমরা এখানে একটা ব্রেক দিব, বি আর ব্রেক দিব, আবার এখানে কি দিব, বি আর ব্রেক দিব, আবার এখানে কি দিব, বি আর ব্রেক দিব, তাহলে কি হবে, সবগুলো লেখা নিচে নিচে নামে যাবে, হ্যাঁ? এই হলো তোমার কাজগুলো। এখন তোমাদেরকে যদি আমি এগুলো প্র্যাকটিক্যালি একটু করে দেখাই তাহলে বুঝবা আর কি, হ্যাঁ? তোমরা কমেন্ট করেছো সাউন্ড প্রবলেম ভাইয়া, ইট মাইট বি দ্য নেটওয়ার্ক প্রবলেম, রাইট? নো, সো okay, inshallah it will be okay, in a couple of minutes, okay, no problem. So আমরা যদি এখন কথা বোঝা যায় না, আচ্ছা ঠিক হয়ে যাবে, এখন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ? দেখো আমরা যেগুলো করতেছিলাম এগুলো তোমাদের একটু দেখাই, আমি প্র্যাকটিক্যালি যদি তোমাদের করে দেখাই তাহলে বুঝবা আর কি। তো দেখো এই বিষয়গুলো, তো তোমরা একটু, আচ্ছা is it okay right now? Okay, প্রবলেম সমাধান ঠিক হয়েছে, সাউন্ড কোয়ালিটিটা একটু জানাও তোমরা। সাউন্ড, আচ্ছা এখন কি কথা বোঝা যাচ্ছে, আমার একটু কথা একটু দ্রুত জানাও, হ্যাঁ? ওকে, হ্যাঁ দ্যাটস ওকে, ঠিক আছে। দেখো আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে কি, যে যেগুলো তোমাদেরকে করালাম এগুলো আমরা তোমাদেরকে অন স্ক্রিনে দেখাচ্ছি, দেখো মানে লাইভ একবার দেখাচ্ছি তোমাদের, হ্যাঁ? তাহলে দেখো তোমাদের কি হয়। আমরা যে কাজগুলো করব এটা হচ্ছে কি, ওকে জাস্ট আ সেকেন্ড, ওকে দেখো আমরা যেগুলো এখানে করলাম না, যে আউটপুটগুলো তোমাকে আমি লাইভে দেখাবো, দেখো আমি যে কাজগুলো করতেছি, দেখো আসলে কাজ হচ্ছে কিনা তোমাদেরকে আমি একবারে অন স্ক্রিন তোমাদের আমি দেখাচ্ছি, হ্যাঁ? দেখো তো তোমরা বুঝবা আর কি, একেবারে ইজি। তো এখন যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে, দেখো আমরা এখনই করবো, হ্যাঁ? দেখো
তো আমরা মূলত এটা যে কাজটা করবো, আমরা বিভিন্ন এডিটর আছে, তো ওই এডিটরগুলোর মধ্যে আমরা যে ভিএস কোড স্টুডিও আমরা সেটাতে মূলত কাজটা করবো, রাইট? তো জাস্ট আ সেকেন্ড। ওকে, এখন কি কথা বোঝা যাচ্ছে না তোমাদের? কথা বুঝতে পারছো এখন? ওকে, দ্যাটস গুড, থ্যাংক ইউ। ওকে, 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 তাহলে আগে আগে তোমাদের আরো কিছু কোডিং দেখাই দিই, তারপর তখন তোমাদের একবারে আমি যাচ্ছি। হ্যাঁ, এখনই দেখো, কারণ আমরা দেখো যা যা করার কোথায় করবো বলো তো, এই যে এখানে করবো আমরা, হ্যাঁ, এই যে এই জায়গাটাতে করবো। ওকে, এখন দেখো আমি একটু জাস্ট তোমাদের একটু কাজ করি, সেটা হচ্ছে কি কাজ দেখো, যে আমি এটাকে যদি একটু ছোট করে দিই, দেখো ছোট করে দিলাম। হ্যাঁ, আমি যা করার কোথায় করবো বলো তো, যা করা করবো বডির ভেতরে। হ্যাঁ, দেখো বডির ভেতরে করবো। এখানে আমি যদি একটু মুছে দিই এটা, আমি এখানে আরো কিছু কাজ করি। দেখো যে এই দেখো এখানে আমি কি করলাম, এখানে নিচে যে বডি ক্লোজ করে দিলাম। হ্যাঁ, বডি ক্লোজ করে দিলাম, তারপরে কি করে যে HTML ক্লোজ করে দিলাম। দেখো যে HTML ক্লোজ করে দিলাম, HTML ক্লোজ করে দিলাম। এখন দেখো এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করবো। তাহলে আমরা কি বোল্ড, আন্ডারলাইন ইত্যাদি দেখলাম। এখন একসাথে তুমি যদি করতে চাও, অনেকগুলো লেখা একসাথে করতে চাও, এবং এগুলো কেন বলতেছি, কারণ এগুলো তোমার বোর্ডে আসছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো আর কিছু কাজ যদি আমরা করতে চাই, সাপোজ আমরা এরকম লিখি অনেক সময়, যে দেখো যে এই যে H2O লিখি, আবার লিখি কত A+B² এগুলো লিখি, রাইট? এরকম যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করবো? দেখো এই দুইটা কিন্তু আমার নিচে নেমে গেছে, রাইট? দুইটা যেহেতু নিচে নেমেছে, এটাকে আমরা বলি কি বলতো, এটাকে বলি আমরা সাবস্ক্রিপ্ট। কি বলি বলতো? সাবস্ক্রিপ্ট। আর এই দেখো যে A+B² এই দুইটা কিন্তু আবার উপরে উঠে গেছে, এটাকে বলি আমরা কি বলতো, এটাকে বলি আমরা সুপারস্ক্রিপ্ট, রাইট? এরকম যদি করতে চাই, এই জন্য আমরা দেখো যে সাবস্ক্রিপ্ট থেকে নিব আমরা কত সাব, এই যে SUB সাব দিয়ে আমরা ট্যাগ তৈরি করব, এই যে SUB সাব ট্যাগ তৈরি করব। হ্যাঁ, আর উপরে উঠানোর জন্য যে কাজটা ইউজ করি সেটা সুপারস্ক্রিপ্ট, রাইট? SUP সুপ ট্যাগ ইউজ করব। আবার দেখো যে SUP সুপ ট্যাগ ইউজ করব। দেখো এগুলো দিয়ে তখন এখানে তুমি যে লেখাটা দিবা সেই লেখাটাকে উপরে উঠাবা, সেই লেখাটাকে নিচে নামাবে। তোমরা নিশ্চয়ই জানো এগুলো, আমরা তোমাদের এগুলো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু তোমাদেরকে আমি এই বিষয়গুলো দেখাচ্ছি, যে কোডিংগুলো তোমাদের বেসিক কোডিংগুলো আছে যেগুলো, সেগুলো। হ্যাঁ, তো এখন দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, তুমি এখানে দুইটাকে নিচে নামাবা, তাই না? তো আমরা যদি এই কোডটা করতে চাই তাহলে কেমন হয় দেখো, আমরা এই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এটাকে ব্যবহার করবো, রাইট? যেহেতু আমরা এই H2O পুরো কাজটাকে করতে যাচ্ছি, তাহলে আমরা এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, কারণ এই পুরোটার জন্য। হ্যাঁ, তারপরে কি করবো আমরা, H তো নর্মাল, H নর্মালটাকে লিখে দিলাম। তারপরে দুই কিন্তু নিচে নামবে, দুই কিন্তু আমরা নর্মালি যখন লিখি এটা তখন কিভাবে লিখি বলতো, এই যে এভাবে লিখি, তাই না? এভাবে লিখি, কিন্তু দুইটাকে নিচে নামাইতে হবে। দুই যেহেতু নিচে নামবে, এই জন্য আমরা ইউজ করবো কত বলতো, সাবস্ক্রিপ্ট। সাব মানে কত, যে এটাকে যেটাকে নিচে নামাবো। তাহলে কি হবে, এটাকে সাবস্ক্রিপ্ট যদি ইউজ করতে চাই, তাহলে আমাকে যে কাজটা ইউজ করতে হবে, সাবস্ক্রিপ্ট যদি ইউজ করি আমরা, সেক্ষেত্রে আমরা যে কথাটা ইউজ করবো, এই যে SUB সাব ইউজ করবো, SUB সাব দিয়ে তখন এই যে সাব ইউজ করে তখন এই দুইটা নিচে নামবো, দুইটাকে দিয়ে দিলাম, রাইট? তারপরে কি করবো বলতো, দুই নিচে দিয়ে একটা ক্লোজিং দিতে হবে না, ক্লোজিং দিয়ে দেবো। তাহলে আমি যদি ক্লোজিং দিয়ে দিই তাহলে কি হবে দেখো, এই যে ক্লোজিং দিয়ে দিলাম, তখন কত, যে SUB সাব ক্লোজিং, তার মানে এই দুইটাকে এখন নিচে নামাই দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি হবে দেখো, তারপরে কি ছিল আমার ও ছিল, ও নরমালি দিয়ে দিলাম। এখন দেখো তাহলে H, এই দেখো এতটুকু নিচে নামে দিবে 2 আর ও নরমাল। তারপরে যে প্যারাগ্রাফ ট্যাগ আমরা কি করে দেবো, প্যারাগ্রাফটা আমরা ক্লোজিং দিয়ে দেবো। তাহলে এই দেখো এটা এই H2O তুমি আউটপুটটা পাবা, বুঝতে পেরেছো? আবার তোমাকে যদি আরো বেশ কিছু দেখাই, সাপোজ এরকম যে একটাকে যেটা লিখলাম, যত A+B² সমান কত A² + 2AB + B², এটা তোমাকে যদি দেখাই, সাপোজ দেখো কি হয়। তাহলে A+B কিন্তু নরমালি ছিল, তারপরে 2 কিন্তু উপরে উঠেছিল, তাহলে কি এটার জন্য আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, রাইট? তাহলে প্যারাগ্রাফ ট্যাগ যদি প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, তারপরে কত ছিল বলতো, A+B নরমালি ছিল, তারপর কি 2 কিন্তু উপরে উঠেছে, 2 উপরে উঠলে কি হবে বলতো, সুপ। তাহলে কি হবে, SUP সুপ 2 আবার কত SUP সুপ ক্লোজ। তারপরে এই দেখো এতটুকু হয়ে গেছে, রাইট? তারপরে কত ছিল, এই যে ইকুয়াল ছিল, আমরা ইকুয়ালটা দিলাম। তারপরে কি হতো ছিল, A ছিল, এই যে A নরমাল দিলাম, 2 উপরে উঠেছে, 2 উপরে উঠলে আবার কত সুপ, এই দেখো সুপ কত 2 আবার কত, যে সুপ ক্লোজ, দেখো সুপ ক্লোজ। তার মানে কত, যে A² হয়ে গেছে, +2AB নরমাল ছিল, তাই আমি নিচে লিখলাম, দেখো যে +2AB আবার +B ছিল, যে B নরমাল লেখা, আবার দেখো B এর মাথার উপর কিন্তু 2, এই 2 এর জন্য আবার কি করবো বলতো, সুপ ইউজ করবো। তাহলে সুপ দিলাম কত 2 আবার কত, এই সুপটা কি করে দিলাম বলতো, ক্লোজ করে দিলাম। তাহলে এতটুকু গেল। এখন যে প্যারাগ্রাফ ট্যাগ শুরু করেছিলাম, এই দেখো যে আমরা কি প্যারাগ্রাফ ট্যাগ কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। তার মানে দেখো যে এরকম সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহারগুলোও কি আমরা করতে পারবো, এটা বুঝতে পেরেছো? তাহলে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দেখলাম। এখন দেখো আর কিছু ট্যাগ তোমাকে দেখাই দিই, আমি একবারে তাহলে বসতেছি। হ্যাঁ, এখন দেখো, যেমন আমরা যদি আর কিছু কাজ করতে চাই, যেমন তুমি যদি যে লেখাটা ছিল তোমার নর্মাল টেক্সট ছিল, ওই লেখাটাকে আমরা কি করতে চাই, একটু বোল্ড করতে চাই। হ্যাঁ, যদি একটু বোল্ড করতে চাই তাহলে কি করতে পারি, মানে বোল্ড না, সরি, বড় করতে চাচ্ছি, তাহলে আমরা যে কাজটা করবো, সাপোজ আমরা নর্মাল তো জানি যে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লেখাটা নর্মাল থাকে। এখন এটাকে তুমি যদি একটু স্বাভাবিক আছে একটু বড় করতে চাও, তুমি চাইলে বিগ ট্যাগ ইউজ করতে পারো। কি ট্যাগ বলো তো, বিগ ট্যাগ।
তো বিগ তারপরে তুমি এখানে লিখলাম, সাপোজ আমি যদি লিখি সাপোজ ডুয়েট লিখলাম, রাইট? তাহলে কি হবে দেখো, এই লেখাটা নর্মাল যতটুকু ছিল তার থেকে একটু কি হয়ে যাবে বলো তো, একটু বড় হয়ে যাবে, বুঝতে পেরেছো? আবার তুমি এই লেখাটা যদি ছোট করতে চাও তাহলে তুমি কি করবো বলতো, স্মল নামে একটা ট্যাগ আছে, কি ট্যাগ? স্মল ট্যাগ। এই স্মল লিখবা আবার ডুয়েট লিখবা। দেখো আমি তোমাকে সবগুলো কিন্তু আমি তোমাকে ভিজুয়ালি দেখাও, তোমরা একটু ওয়েট করো, কয়েকটা মিনিট ওয়েট করো, হ্যাঁ? আগে তোমাদেরকে আমি এখানে দেখাই দিচ্ছি, তাহলে ওখানে দেখালে তোমরা একটু সহজে বুঝতে পারবা, বুঝছো? এই জন্য তোমাদেরকে আমি আগে এখানে দেখাই দিচ্ছি। দেখো তারপরে কি করবো আমরা বলো তো, এই যে স্মল ট্যাগটা দিয়ে দিলাম। এটা করলে তোমার যেটা হবে, লেখাটা নর্মাল লেখাটা কি হবে, একটু স্বাভাবিকের থেকে ছোট হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আমরা কি করতে, আমরা অনেক সময় দেখি না যে কি বলে যে মূল্য ছাড়, অনেক সময় দেখো না এরকম লেখা থাকে তোমার যে 50 টাকা দাম, এভাবে কেটে দেয় এখন 45 টাকা, 5 টাকা, এরকম দেখেছো নিশ্চয়ই, যে একটা দাগ দিয়ে দেয়। এই যে এইরকম টাইপের যে কাজগুলো করি সেটা আমরা স্ট্রাইক দিয়ে করতে পারি, অথবা কি ডিলেট ট্যাগ, ডিইএল, অর্থাৎ ডিলেট যেটা করি আমরা, দেখো যে ডিলেট, ডিইএলইটি, ডিলেট করি না আমরা, এখান থেকে যে ডিইএল আমরা একটা ট্যাগ তৈরি করতে পারি। ট্যাগটা কিরকম দেখো, যেরকম ডিইএল ডেল, এই দেখো এখানে তখন তুমি যে লেখাটা দিবা সেই লেখাটা আবার ডিলেটটা ক্লোজ করে দিলাম, রাইট? এই দেখো এটা যখন করবা তখন কি হবে, লেখাটা তোমার যে এই যেরকম ভাবে তোমার দাগ হয়ে যাবে। অথবা সেম কাজটা তুমি করতে পারো কি দিয়ে, আরেকটা ট্যাগ, সেটা হচ্ছে স্ট্রাইক। কি ট্যাগ বলো তো? স্ট্রাইক। তুমি এখানে যে লেখাটা দিবা সেই লেখাটা এখানে কি স্ট্রাইকটা ক্লোজ করে দিবা, বুঝছো? এই যে দেখো এভাবেও তুমি এই কাজগুলো, এই যে একটা দাগ দিতে পারবা। এখন দেখো তোমাকে যদি আমি এক্সাম্পল দেখাই তাহলে বুঝবা, তাহলে এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি যদি তোমাকে একটু দেখাই, তারপর তোমাকে দেখাচ্ছি আমি, হ্যাঁ? সাপোজ আমি এটা একটু ডিফারেন্ট নেই কালার, দেখো এরকম যে তুমি কি ইউজ করলা, ডিইএল ইউজ করলা, সে ফর এক্সাম্পল এটা দিয়ে, তখন তুমি কি করলা এখানে বলো তো, যে সাপোজ তুমি এই ডুয়েট লেখাটাই লিখলাম আমি আবারও, হ্যাঁ? দেখো এই লেখাটা লিখলাম, তাহলে এখানে কি করলাম, ডিইএল ক্লোজ করে দিলাম। এটা যখন লিখবো তখন তুমি কি আউটপুট পাবা জানো? আউটপুটটা এরকম তুমি দেখতে পাবা, এরকম লেখা উঠবে যে ডুয়েট লেখা উঠবে, আর মধ্যখান থেকে যেরকম কেটে যাবে দাগটা। কেন? কারণ যে ডিলেট ট্যাগ ইউজ করছি। তুমি সেম কাজটা কি করতে পারো, তুমি স্ট্রাইক ট্যাগ দিয়েও করতে পারো, হ্যাঁ? এই হলো কথা। এখন তার কথা যে ভাই আমরা যেগুলো করলাম এগুলো কি আসলে আদৌ হবে, রাইট? এখন দেখো তাহলে, হ্যাঁ আদৌ হবে। তাহলে আমরা এখন যদি দেখি তাহলে দেখো আমরা কাজটা করে দেখাচ্ছি তোমাকে, এখনই প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি, হ্যাঁ? দেখো তোমরা একটু অন স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যাতে তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারো। এখন দেখো তোমরা নিশ্চয়ই জানো যে এগুলোর জন্য আমাদের বেশ কিছু এডিটর আছে, হ্যাঁ? তো এডিটর যেগুলো আছে, তো আমরা এখানে যে এডিটরটা ইউজ করবো, তোমরা জানো যে তোমরা নোটপ্যাড জানো, নোটপ্যাড প্লাস প্লাস জানো, এগুলো আছে তোমাদের। আবার ভিএস কোড স্টুডিও আছে, তারপর ড্রিম এভার এগুলো আছে, ইত্যাদি আছে এগুলো। তো এখন দেখো আমরা এখানে যেটা দেখো তোমাকে যদি দেখাই, যে নোটপ্যাডটা কিন্তু প্রত্যেকটা পিসিতে কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকে, হ্যাঁ? থাকে। দেখো এখানে তোমার নোটপ্যাডটা দেওয়া আছে অলরেডি, দেখো যে নোটপ্যাড কিন্তু অলরেডি আছে। তুমি চাইলে এখানেও কিন্তু নোটপ্যাডে কিন্তু কোড করতে পারো, রান করতে পারো, সমস্যা নাই, হ্যাঁ? আচ্ছা, আমরা যেখানে করবো সেটা দেখো যে ভিএস কোড স্টুডিও আমরা মূলত এটাতে করবো। এখানে দেখো তোমরা যারা নতুন লার্নার, তোমরা যারা শিখতে চাচ্ছ, তোমাদের জন্য এটা মূলত অনেক সোজা, কারণ এখানে বেশ কিছু ট্যাগগুলা তোমার মূলত এখানে সাজেস্ট করে দেয়। যেমন দেখো এখানে তুমি যখন করবা তখন এটা সাজেস্ট করে দেয় মূলত, এই জন্য তোমার একটু ট্যাগগুলো সাজেস্ট করে, এই জন্য তোমরা ভুল বের করাটা একটু তোমার জন্য সহজ হয়। এখন দেখো আমরা যে এগুলো তোমার আগের ফাইল ছিল, মূলত আমরা একটু নতুন যে একটা ফাইল তৈরি করবো, এই জন্য আমরা কোথা থেকে আমরা এখান থেকে আমি আগেরগুলো একটু ক্লোজ করে দিলাম, হ্যাঁ? আচ্ছা, আগেরগুলো একটু ক্লোজ দিলাম। দেখো আমি এখান থেকে তুমি নতুন যাবা, এই যে ফাইলে যাবা, ফাইল থেকে তখন যে নিউ যাবা, এখান থেকে এই দেখো যে আনটাইটেল চলে আসছে। এখন তুমি এই যে ওয়েব পেজটা তৈরি করবো, অর্থাৎ তোমাদেরকে যে গতকালকে করেছিলাম যে কি লোকাল ওয়েব পেজের কথা বলেছিলাম, রাইট? তো লোকাল ওয়েব পেজ আমরা এখন যেটা তৈরি করবো সেটা হচ্ছে লোকাল ওয়েব পেজ টাইপের, হ্যাঁ? এখন এখানে আমরা যদি এটা সেভ করে দেখো, কন্ট্রোল-এস দেই, তাহলে এখন তোমার কাছে আসছে, তুমি কোথায় সেভ করবা? দেখো আমরা সেভ করছি কোন ডিরেক্টরিতে, দেখো ডাউনলোডস আইসিটি কমন, তার আমি আইসিটির ভিতরে দিলাম মনে করো, হ্যাঁ? তারপরে তুমি একটা এখানে করবো আমরা মনে করো, দিয়ে আমরা এখানে সাপোজ আমি একটা ফাইল অনলাইন ক্লাস, সাপোজ দেখো অনলাইন, এই যে অনলাইন ক্লাস, রাইট? অনলাইন ক্লাস একটা তৈরি করলাম, ফোল্ডার তৈরি করলাম, আমরা এখানে ভিতরে করবো। তাহলে এর নামটা দিলাম আমরা কি বলতো, যে অনলাইন, ধরো যে অনলাইন ক্লাস 1 দিলাম মনে করো। আর কি করতে হয় দেখো, এটা দেওয়ার পরে তোমাকে যে ফাইল নেম এক্সটেনশন, আমরা এখান থেকে নৈবেদিক আসছে কিন্তু একটু মনোযোগ দিবা কিন্তু, হ্যাঁ? আর এখান থেকে আমরা অল ফাইল সিলেক্ট করে দিলাম। এখান থেকে তোমার নৈবেদিক যেটা আসে এমসিকিউ, সেটা হচ্ছে যে এই যে HTML যখন করবা তখন এর এক্সটেনশন কয়টা? এক্সটেনশন মূলত 2টা। এক্সটেনশনটা কি? যে তোমার .html থাকে, কি থাকে বলো তো? .html থাকে, অথবা .htm, যে কোনো একটা। তোমার এটা কিন্তু তোমার 1 2 1 3 এইভাবে কোশ্চেনগুলো দেয় না, সেখানে কিন্তু দেওয়া থাকে। তো আমরা HTML দিলাম এক্সটেনশন, এটা না দিলে কিন্তু কাজ হবে না, হ্যাঁ? দেখা দিলাম, এখান থেকে আমরা এখন ওকে দিলাম। দেখো কিন্তু আমার যে অনলাইন ক্লাস 1.html নামে তোমার ফাইলটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। দেখো এখন দেখতে পাচ্ছ নিশ্চয়। এখন আমরা যে কাজটা বলছিলাম তোমাকে, যে এই যে HTML এর যে ফরম্যাট আমরা এখানে আলোচনা করেছি না, দেখো তো যেখানে আলোচনা করে লিখেছি না HTML এর ফরম্যাট, এটা আমরা এখন লিখি আগে, তারপর তখন তোমাদের দেখাচ্ছি বাকিটা। দেখো HTML ফরম্যাট লেখার জন্য প্রথমে বলেছিলাম কি ডক টাইপ লিখেছিলাম, রাইট? দেখো ডক টাইপে HTML লিখেছিলাম।
এটা কিন্তু আবার বলতেছি, এটা কিন্তু তোমার HTML এর একেবারে ম্যান্ডেটরি না যে তোমরা দিতেই হবে, তবে দেওয়াটা জরুরি, দিলে ভালো। হ্যাঁ, তারপরে দেখো যে তোমার কি দেখতে হয় যে কি HTML দ্বারা শুরু হয়। দেখো HTML দ্বারা শুরু হয়, দেখো কি হয়, HTML দ্বারা শুরু হয় আবার HTML দ্বারা শেষ হয়। দেখো শেষ হয়ে গেছে। আবার তারপরে কি হয়, এই দুটো জিনিস থাকে, এটা হচ্ছে হেড এবং বডি। দেখো যে আমি যদি হেড দেই, দেখো যে হেড দিলাম, হেড শেষ। আর হেডের ভিতরে কি দিয়েছিলাম বলো তো, টাইটেল দিয়েছিলাম। তাহলে আমি টাইটেলটা এখানে দিয়ে দিই, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা কিন্তু। হ্যাঁ, টাইটেলটা দিলাম, টাইটেলটা শেষ করে দিলাম। তাহলে টাইটেলটা কি বলেছিলাম বলো তো, যে এখানে টাইটেল কি দিয়েছিলাম, এই যে দেখো তোমরাই বলো এখানে টাইটেল কি দিয়েছিলাম বলো তো, টাইটেল বেসিক কোডিং নামে টাইটেল দিয়েছিলাম। না, এটা জুম করা যাচ্ছে না। আচ্ছা, আমি আচ্ছা দেখছি দাঁড়া। হ্যাঁ, ওকে, জাস্ট আ সেকেন্ড। ওকে, ঠিক আছে, আমরা একটু যদি দেখি তাহলে যেটা হয় সেটা হচ্ছে, দেখো এখানে টাইটেলটা কি দিলাম, ধরো যে বেসিক কোডিং। এই দেখো বেসিক কোডিং। হ্যাঁ, এই দেখো বেসিক কোডিং, বেসিক কোডিং। হ্যাঁ, এখন দেখো যেটা করছিল, তাহলে আমার কি টাইটেলটা গেল। এখন তারপরে কি ছিল আমার যে বডি, এই দেখো যে বডি যদি দেখো যে বডি, এই দেখো বডির ভিতরে আমরা যাবতীয় কাজ করবো, বডি দিলাম, দেখো বডি। এখন বডির ভিতরে আমরা মূলত যাবতীয় কাজগুলো কি করবো এখন করবো। হ্যাঁ, বডির ভিতরে আমরা যাবতীয় কাজগুলো। এখন বডির ভিতরে কি করেছিলাম বলো তো, নর্মালি একটা প্রথমে প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার তোমাদের দেখেছিলাম, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তাই না। দেখো আমরা প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার করেছিলাম। দেখো আমরা যদি প্যারাগ্রাফ ট্যাগ করি, দেখো যে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, দেখো পি ট্যাগ, দেখো পি ট্যাগ দিলাম। এখন দেখো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে তুমি যে লেখাটা দিবা, সাপোজ লিখলাম যে কত, দিস ইজ, দেখো যে দিস ইজ রনি ইসলাম মিঠু। সাপোজ যদি আমার নামটা লিখি, দেখো ইসলাম কত, এই দেখো MITH মিঠু। হ্যাঁ, ওকে, দেখো দেখো আমি লেখার এটা প্যারাগ্রাফ ট্যাগ নর্মাল লেখা। হ্যাঁ, এখন দেখো এই লেখাটুকুকে দেখো আমরা এখানে কোথায় সেভ করেছিলাম বলো তো, এখানে আমরা সেভ করেছিলাম এই যে এখানে, রাইট। আমরা যদি একটু দেখি, সেভ করেছিলাম কোথায়, এই যে তোমার ডাউনলোডের ভেতরে, ডাউনলোডে যে এখানে ডাউনলোড, আর তারপরে কোথায় এই যে ICT লেখা, ICT যে এখানে ICT, আর এর ভেতরে দেখো যে অনলাইন ক্লাস। তাই ওকে, জাস্ট এ সেকেন্ড, এই যে অনলাইন ক্লাস, রাইট। এই দেখো এখান থেকে আমরা কি করেছি, সেভ করি, দেখো সেভ হয়ে গেছে। দেখো এখন এটাকে আমরা রান করি, তাহলে দেখবা, এই দেখো এই যে রান করি, দেখতে পাচ্ছ। দেখো এই যে দেখো আমি জুম করে দিচ্ছি, দেখো দেখতে পাচ্ছ। এই দেখো কি লিখেছিলাম, যে দিস ইজ রনি ইসলাম মিঠু, আমি স্টুডেন্ট অ্যাট ডুয়েট, রাইট। আমি লেখাটুকু লিখেছি। এখন এই লেখাটুকু কিন্তু নর্মাল লেখাটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখেছি। হ্যাঁ, এখন দেখো তোমাকে আরো বেশ কিছু ট্যাগের মজার ব্যাপারগুলো দেখায়। দেখো তুমি লেখাটাকে যদি কি করতে চাও, বোল্ড করতে চাও, তাহলে আমরা একটু তোমাদের দেখালাম বোল্ড, বি ট্যাগ দেবো। হ্যাঁ, তাহলে এই লেখাটুকু আমি সেম লেখাটুকু আমি একটু কি করলাম, কপি করলাম, রাইট। কপি করে আমি কি করবো, এই যে দেখো এই বোল্ডের মধ্যে ওখানে দিয়ে দেবো। এখানে যদি আমরা দিয়ে দিই, তাহলে দেখো এই লেখাটা কি যাবে, এখন বোল্ড হয়ে যাবে। তারপরে আমরা যদি এই সেম লেখাটাকে যদি আমরা কি করতে চাই, ইতালিক করতে চাই, এখানে কি দেবো, আই ট্যাগের ভিতরে আমরা লেখাটুকু দিয়ে দিলাম, তো লেখাটা কি হয়েছে বলো তো, ইতালিক হয়ে যাবে। আমরা লেখাটুকুকে যদি করতে আন্ডারলাইন করতে চাই, আমরা কি করছি, ইউ ট্যাগের মধ্যে দিয়ে দেবো লেখাটুকু, সেম লেখাটুকু দিয়ে দিলাম। দেখো এখন দেখো এটা যদি আমরা রান করি তাহলে কেমন হয়, দেখো এই দেখো যদি আমরা রান করি, দেখো সবগুলো লেখা কেন কি আসছে, দেখো তো পাশাপাশি আকার আসছে। কি আকার আসছে দেখো তো, এই দেখো এটা নর্মাল টেক্সট ছিল, দেখো তারপরে এটা বোল্ড ছিল, তারপরে দেখো এটা তোমার কি বলো তো, এটা ইতালিক ছিল, তারপরে দেখো আন্ডারলাইন, সবগুলো পাশাপাশি চলে আসছে। কিন্তু এখন আমরা যেটা বলেছিলাম যে লেখাগুলো তোমার যে পাশাপাশি চলে আসে, তার মানে কি করবো, ব্রেক দিতে পারবো। কোথায় ব্রেক দিব বলো তো, যে এই প্যারাগ্রাফটার পরে একটা ব্রেক দিব, এই বোল্ডের পরে একটা ব্রেক দিব, আন্ডারলাইনের পরে একটা ব্রেক দিব, তাহলে তোমার যেটা হবে সেটা হচ্ছে লেখাগুলো কি হবে, তোমার নিচে নিচে নেমে যাবে, ব্রেক হয়ে যাবে। এখন দেখো আমরা যদি এখানে যাই, দেখো এখানে তাহলে ব্রেক যদি দিই, তাহলে কি হয়, দেখো যে ব্রেক হয়ে তোমার এমটি ট্যাগ, যেটা একটু বলেছিলাম যে ব্রেক দিলাম, তাহলে এখানে লেখাটা কি যাবে তোমার, ব্রেক, এই লেখার পরে বাকি সব লেখা হবে। তারপরে এখানে যদি আমরা ব্রেক ইউজ করি, দেখো এখানে তোমার ব্রেক দিই, এই দেখো যে ব্রেক দিলাম, ব্রেক, তাহলে এই লেখাটা কি যাবে, নিচে নেমে যাবে। আবার যদি ধরো ব্রেক ইউজ করি, ব্রেক ইউজ করলাম, আবার যদি যা লিখবা তুমি এখানে সাপোজ যদি ব্রেক ইউজ করতে চাও, যে ব্রেক ইউজ করো, হ্যাঁ এরকম দিলাম। তাহলে এখন দেখবা মজার বিষয়টা হচ্ছে, এখন দেখবা যে তোমার সবগুলো লেখা কি যাবে, ব্রেক হয়ে যাবে। দেখো এই যে সবগুলো লেখা কি চলে আসছে, দেখো এই দেখো আমি যদি আর একটু জুম করে দেখতে পাচ্ছ নিশ্চয়, সবগুলো লেখা দেখো যে এইটা নর্মাল টেক্সট ছিল, এটা তোমার বোল্ড ছিল, এটা ইতালিক ছিল, এটা আন্ডারলাইন ছিল, বুঝতে পেরেছো। এখন আর কি ট্যাগ তোমাদের দেখালাম বলো তো, আর তোমাদের দেখালাম যে ডিলেট ট্যাগ দেখালাম। এই দেখো ডিলেট ট্যাগটা কি কাজ করবে, যেরকম তোমার দাগটা টেনে দিবে, রাইট, এরকম, অর্থাৎ মধ্যখান থেকে একটা স্ট্রাইক দাগ টেনে দিবে। এরকম যদি করতে চাই, তাহলে আমরা যে কাজটা করবো দেখো, সেটা যে এখানে আমরা কি করবো, ডিলেট ট্যাগ। তাহলে আমরা যদি ডিলেট ট্যাগ যেন বলেছিলাম কত, DEL, এই দেখো DEL, রাইট, এই দেখো দিলাম। তাহলে এখানে আমি ওই সেম লেখাটা দিলাম, দেখো এই লেখাটা যদি আমরা দেই, তাহলে দেখো এখন লেখাটা কি হয়ে যাবে, আমরা যদি তখন রান করি, দেখো যে এই দেখো লেখাটা কি হয়েছে, মধ্যখান থেকে কেটে দিয়েছে, তোমার ডিলেট হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, ডিলেট ট্যাগ বলতে আমার কেটে দিবে। আমরা পরীক্ষার খাতাতে কি কাজ করি জানো, তোমরা যে কাজটা করো, সে তোমাদের খাতা দেখলে
মানে আর জ্ঞান থাকে না, বুঝছো? তোমরা যে কাজটা করো সেটা তোমার একটা কেটে দেওয়ার নর্মাল ফর্মুলা ইয়া হচ্ছে কি, তোমার একটা কেটে দেবে এক দাগ দেয়া। তোমরা যে কাজটা করো, বুঝছো, এইভাবে করে মানে গোষ্ঠী উদ্ধার করে দাও তোমরা, যেন স্যার যেন কিছু বুঝতে না পারে, এরকম একটা অবস্থা। তোমরা এই কাজ করো, এই কাজ করবা না পরীক্ষাতে, হ্যাঁ? এইচএসসি পরীক্ষাতে তোমরা এই কাজ কখনোই করবে না, একটা দাগ দিয়ে কেটে দিবা, বুঝছো? টাকা দেওয়া তোমরা নিজের বাবার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছো, তোমার এত দয়া মেয়া দরকার নেই তো খাতা বাঁচানোর, দেখা দিবে ওগুলো। এভাবে করলে যে কাজটা হয়তো মনটা খারাপ হয়ে যায়, বুঝছো, মেজাজটা খারাপ হয়ে যায়। আর তোমরা যে কাজটা করো অনেক সময় লেখো যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার এত দা, নিচে যে পরিমাণ ডিজাইন করো, বুঝছো, যে ঢেউ, পানির ঢেউ দাও, পানির ঢেউ দেওয়া দরকার নাই, বুঝছো? এই কাজগুলো তোমরা করো না। তো এই দেখো আমরা কি হচ্ছে, একটা দাগ দিয়ে আমরা ডিলিট করে দিয়েছি, বুঝছো? এখন তুমি যদি চাও যে ভাইয়া আমি এখানে আর একটু বেশি করে ব্রেক দিব, বেশি করে ব্রেক দিলে তোমার যেটা হবে দেখো নিচে বেশি নামবে। দেখো আমরা যদি ধরো যে ব্রেক কয়েকটা ইউজ করি, তা তোমাকে দেখায় আমি, দেখো যে বেশ কয়েকটা ইউজ করি ব্রেক। এই দেখো যে ব্রেক কয়েকটা ইউজ করলাম, দেখো 3টা ব্রেক দিয়ে, দেখো তোমার কি হবে, এরপরে তুমি যে লেখাটা লিখবে সেই লেখাটা কি হয়ে যাবে, একটু বেশি ব্রেক হবে। এখন সাপোজ তুমি যদি এখানে লেখো যে এমন একটা লেখা যেটা কি হবে, তোমার বোল্ড হবে, ইতালিকা হবে, আন্ডারলাইন হবে, 3টা কিন্তু একসাথে হবে। এগুলো কিন্তু আমরা মূলত কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কিন্তু কথাগুলো বলতেছি, হ্যাঁ? তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, এবং তোমরা যারা আছো তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারো ক্লাসটা, এবং আশা করছি তোমরা এনজয় করতেছো, রাইট? এবং খাতা কলম নিয়ে বসো এবং মনোযোগ দিয়ে দেখবা, ঘুমাবে না, এখন ঘুমানোর টাইমও না, বুঝছো? এখন দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, তোমরা এমন একটা এখন লেখা চাচ্ছি আমরা, যেটা কি হবে, বোল্ড হবে, ইতালিক হবে, আন্ডারলাইন হবে, 3টা একসাথেই করবো আমরা। তাহলে দেখো আমরা যদি ইতালিক করতে চাই তাহলে কি করবো, আই ত্যাগ এর ভেতরে যে লেখাটা দেবো সেটা কি করে দিবে, সেই ইতালিক করে দিবে, তাই না? এখন দেখো আমরা যে ইতালিক করবো, ভালো কথা, এখন ইতালিক হবে, বোল্ড হবে, তাহলে এখন যদি বোল্ড করতে চাই তাহলে কি করবো বলো তো? আমরা জানি যে কি বোল্ড করার জন্য কি ত্যাগ, যে বি ত্যাগ, তাই না? যে বি ত্যাগ, বি ত্যাগের মধ্যে যাকে দেবো সেটাকে বোল্ড করে দেবে। দেখো বি ত্যাগের মধ্যে আমরা যে ইতালিক সহ যে লেখাটা দিলাম এটা বোল্ড করে দেখুন। এখন এটা কি হবে, বোল্ড এবং ইতালিক একসাথে হবে। এখন তারপর আমরা চাচ্ছি কি বলতো, যে আন্ডারলাইন করতে, তাহলে আন্ডারলাইন যদি করতে চাই তাহলে কি করবো বলতো, যে ইউ ত্যাগ দিতে হয়। তাহলে আমরা কি করলাম, যে ইউ ত্যাগ দিলাম, দেখো যে ইউ ত্যাগ, তাহলে ইউ ত্যাগের মধ্যে আমরা কি করলাম, আগের লেখা কাজটুকু দিয়ে দিলাম। দেখো তার মানে দেখো তোমরা যেখানে বি ত্যাগ দিলাম এখানে বি ত্যাগ শেষ, আবার দেখো যে আই ত্যাগ শেষ, আবার বি ত্যাগ দিয়েছি, বি ত্যাগ শেষ, আবার ইউ ত্যাগ শেষ, তোমরা এভাবে দিবা। তোমরা যে কাজটা করো পরীক্ষা খাতা দেখলে তো বোঝা যায়। এই যে দেখো এখানে বি ত্যাগ, এখানে আই ত্যাগটা শুরু করেছো তুমি, এখানে ইউ ত্যাগ দিয়ে শেষ করো, আবার এখানে বি ত্যাগ দিয়েছো, এখানে আই ত্যাগ দাও, উল্টা পাল্টা করবে না, যেটাতে আগে শুরু করছো সেটা আগে শেষ করবা, বুঝতে পেরেছো? তার মানে এটা হচ্ছে কি, তোমার যে ফার্স্ট ইন ফার্স্ট আউট এর মতো ব্যাপারটা, অর্থাৎ কি ফিফোটা কি বলতো, তোমরা যদিও বিশ্ববিদ্যালয়ে যাবো তখন এটা ডাটা স্ট্রাকচারে শিখবা বিভিন্ন বিষয়। ফিফোটা হচ্ছে কি বলতো, ফিফোর একটা উদাহরণ দাও তো, ফার্স্ট ইন ফার্স্ট আউট কি হতে পারে তোমাদের? তোমরা তো ঘুমাই পড়েছো, রাইট? বলো দেখি ফার্স্ট ইন ফার্স্ট আউট এর উদাহরণটা কি হতে পারে, একটা উদাহরণ দাও দেখি, দ্রুত কমেন্টে দ্রুত বলো। ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আসবে সে আগে যাবে, উদাহরণ কি হতে পারে? আচ্ছা উদাহরণ পারবে না? টিকিট কাটা, বুঝছো? আমি কিন্তু তোমাদেরকে কিন্তু আস্তে আস্তে বলে দিয়েছি, বুঝছো? তোমরা যদি তারপর বুঝতে না পারো তাহলে কিন্তু কেমন হয়ে যায়, হ্যাঁ? যেমন ফার্স্ট ইন ফার্স্ট আউটের উদাহরণ, তুমি যদি টিকিট কাটো না, বাস টিকিট, রেল টিকিট, এখন যদি অনলাইনে পাওয়া যায়, টিকিট কাটতে তোমার যে লাইনে যে সবার আগে যে ঢুকে সে কিন্তু সবার আগে বেরোয়, বুঝতে পেরেছো? মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এখানে কিন্তু এটাকে বলে ফিফো, বুঝছো? আর লাস্ট ইন ফার্স্ট আউট কি বলো দেখি? লাস্ট ইন ফার্স্ট আউট মানে বইয়ে যে স্তূপ করো না তোমরা, যে বইটা সবার শেষে দাও সেই বইটা কিন্তু সবার আগে বের করতে হয়, বুঝছো? এটা হচ্ছে কি লাস্ট ইন ফার্স্ট আউট, যেরকম লিফো। এগুলো তোমার ডাটা স্ট্রাকচারে শিখবো মূলত। তো এখন যদিও না, তোমাদের এটা বলার উদ্দেশ্য এরকম, দেখো এখানে যে ফার্স্টে যাকে যে ট্যাগ শুরু করবা সেই ট্যাগটা আগে শেষ করবা, আবার এখানে যে ট্যাগটা শুরু করবা তাকে আগে শেষ করবা, এইটা মনে রাখবা। অর্থাৎ ফিফো, অর্থাৎ ট্রেনের বা রেলের টিকিট কাটার মতো অবস্থা, বুঝছো? এরকম যদি করি দেখো তাহলে তোমরা যে কাজটা পাবা সেটা দেখো, যদি আমরা এটাকে এক্সিকিউট করি তাহলে দেখো যেতে পারছো। দেখো এখানে দেখো যে এই লেখাটা কি হয়েছে, দেখো যে আমরা যে লেখাটার কথা বলছিলাম সেটা দেখো আমরা যদি একটু এক্সিকিউট করি, দেখো এখানে এটা কন্ট্রোল এস দেই নাই, দেখো কন্ট্রোল এস দিলাম। এখন দেখো এই লেখাটা কি হবে, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন 3টা একসাথেই হবে। দেখো সরি, এই যে হয়েছে, দেখো দেখতে পাচ্ছ? দেখো আমরা এখানে 3টা ব্রেক দিয়েছি, বুঝছো? 3টা ব্রেক দেওয়ার কারণে দেখো এই লেখাটা থেকে, এই যে এই লেখাটা থেকে কি হয়েছে দেখো তো, 3টা স্পেস, দেখো 3টা স্পেস নিয়ে তখন এখানে লেখাটা হচ্ছে। এই লেখাটা কি, আন্ডারলাইন আছে, বোল্ড আছে, আবার ইতালিক আছে। আমার কথা বুঝতে পেরেছো? এই হলো কথা। এখন দেখো আরো যে কিছু এখানে কোডিং তোমাদের দেখালাম, বেশ কিছু কোডিং দেখালাম। কি কোডিং গুলো দেখাতো, এই যে তোমাদের যে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যাপারগুলো দেখালাম তোমাদের, হ্যাঁ? তো এগুলো যদি তোমাদের একটু দেখাই তাহলে কেমন হয় দেখো তো। সাপোজ আমরা যে কাজটা করবো এখন সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের কাজ। সুপারস্ক্রিপ্ট, এই যে H2O পানি, হ্যাঁ? এই যে H2O আমরা নর্মালি যদি লিখে দিলে এভাবে লিখতে পাবো, কিভাবে, যে H2O এভাবে, আবার H20 না কিন্তু, হ্যাঁ? বুঝছো? H20 না, H2O। এভাবে যদি লিখি তাহলে এই টুটা কিন্তু আমার নিচে নামাতে হবে। নিচে নামার জন্য বলেছিলাম কি, সাবস্ক্রিপ্ট। তাহলে দেখো আমরা কি করবো, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, রাইট? প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে তোমার এই যে H নরমাল থাকবে, আবার 2 কিন্তু নিচে নামবে। 2 যদি নিচে নামাতে চাও তাহলে তুমি কি ইউজ করবো বলতো, সাব ইউজ করবা। কি ইউজ করবা? সাব।
তাহলে এই 2 কে নিচে নামাই দিলাম, বুঝছো? তাহলে এখন 2 কে নিচে নাম, তাহলে H2 হয়ে গেছে। এখন কি ও ছিল না ও, তাহলে ওই যে ও দিয়ে দিলাম, এই যে H2O দিয়ে দিলাম, দেখো যে H2O। এখন যেটা পাবা তুমি সেটা হচ্ছে H2 নিচে নামে যাবে আর ও উপরে হবে, বুঝছো? এখন দেখো তোমাকে আমি করে যদি দেখালাম, তাহলে একটু এক্সিকিউট যদি দেখাই, দেখো কি হয়, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে যেখানে এই দেখো এটা H2O নরমালি ছিল আগে, কি বলতো জায়গায় H2O ছিল, এইভাবে ছিল। এখন কি হয়ে দেখো যে H2O এইভাবে হয়ে গেছে, বুঝছো? এখন এই যে এ হলো তোমার ঠিক। আবার যদি বলি তোমাকে, এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করি, তারপর দেখো এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করি, এটা ব্রেক ট্যাগ ইউজ করি, তারপর আমরা তারপর এটা করবো এখন a প্লাস বি হোল স্কয়ার। এটা কিটা কোনটা ছিল বলো তো, করে করলাম একটাকে যে a প্লাস বি কত হোল স্কয়ার মানে এভাবে লিখি আমরা, a প্লাস বি সমান কত a স্কয়ার লিখি, তাই না? a স্কয়ার কে 2 লিখি, a স্কয়ার প্লাস কি প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? এই দেখো b স্কয়ার, এই যে আমরা এভাবে লিখি, দেন আচ্ছা দেখো এভাবে যদি লিখি তখন এটা কিন্তু আমার নরমাল, এটা কিন্তু নরমালি পাবো, হ্যাঁ দেখো এটা কিন্তু নরমালি পাবো, দেখো এটা নরমালি পাবো, হ্যাঁ। এখন দেখো এটাকে যদি আমার কি করতে হবে, 2 গুলো উপরে উঠাতে হবে, a প্লাস বি হোল স্কয়ার স্কয়ার উপরে উঠবে, আবার a স্কয়ার উপরে উঠবে, আর b স্কয়ারটা উপরে উঠবে। এরকম যদি করতে চাই আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখো আমরা কি করবো, আগের মতো একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, কি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। তারপর a প্লাস বি নরমালি হবে আমার, দেখো যে কি হবে a প্লাস বি, এই দেখো a প্লাস বি দিলাম, রাইট? আবার 2 কিন্তু উপরে উঠবে, 2 উপরে উঠলে কি বলেছিলাম বলতো, সুপারস্ক্রিপ্ট, কি স্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, সুপ, এটা তারপর কি 2 দিয়ে দিলাম, বুঝছো? তাহলে a প্লাস বি, এই দেখো a প্লাস বি হোল স্কয়ার হয়ে গেছে। এখন তারপরে কিন্তু ইকুয়াল ছিল, দেখো ইকুয়াল দিলাম, তারপরে কত a ছিল, a এর পরে 2 উপরে উঠবে, 2 উপরে উঠলে কি হবে দেখো তো, a আবার কি হবে, সুপ, তারপরে কি হবে 2 দিলাম, রাইট? তাহলে এই যে a স্কয়ার হয়ে গেছে এখন, হ্যাঁ a স্কয়ার প্লাস হবে এখন প্লাস, তারপরে কত যে প্লাস, বুঝছো? প্লাস তারপরে কত 2ab ছিল, 2ab দিলাম, আবার কত প্লাস, আবার কত b স্কয়ার জন্য b নরমাল, কিন্তু আবার 2 উপরে উঠবে, বুঝছো? 2 যদি উপরে উঠে তাহলে কি হবে, আবার উপর সুপারস্ক্রিপ্ট, তাহলে sup সুপ, রাইট? আচ্ছা এটা যদি করে দিতে হয় যে 2 দিয়ে দিলাম, এই দেখো আমি আস্তে আস্তে করছি যেন তোমরা ধরতে পারো, বুঝতে পারো, হ্যাঁ। এই হলো তোমাদের, দেখো আমরা যদি এখন এটাকে এক্সিকিউট করি তাহলে তুমি দেখতে পাবো এখনই যে তোমার দেখো যদি আমরা দেখি তাহলে এই দেখো এখানে তোমার কি পাচ্ছ, এই দেখো এই যে দেখো আমি একটু ছোট করি, হ্যাঁ দেখো এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা ছিল তোমার কি নরমাল লেখা, আমরা এভাবে লিখি। আর এই দেখো আমাকে লিখতে হবে কি হবে, 2টা উপরে উঠে দিয়েছি দেখো সুপ ইউজ করার কারণে, হ্যাঁ এই যে হলো কথা। এখন দেখো আমি যদি একটু তোমাদের দেখাই, এই দেখো আমি যদি দুইটাকে পাশাপাশি একটু করি, হ্যাঁ করার চেষ্টা করি, এই দেখো এই দেখো আমি যদি কোডিং আর এটাকে পাশাপাশি করি তাহলে বুঝতে পারবে। দেখো এই দেখো আমরা এখানে কি ইউজ করেছি, দেখো এই যে দেখো সুপারস্ক্রিপ্ট ইউজ করেছি, দেখো এই 2টাকে উপরে উঠে যায়, 2টা উপরে উঠে দিয়েছে, আবার এই ছিল এ, এবার 2টা উপরে উঠে দিয়েছে 2, আবার দেখো এখানে বি স্কয়ার, এখানে সুপ ইউজ করে দেখো সুপ, এই দেখো এখানে এটা উপরে উঠে দিয়েছে, বুঝছো? এখন এই হলো তোমাদের এগুলো আমরা করলাম। আরো কিছু তোমাদের বেসিক কোডিং যদি তোমাদের আমি দেখাই, দেখো আমি তোমাদের যদি দেখাই তাহলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে, দেখো আচ্ছা দেখো, হ্যাঁ ওকে দেখতে পাচ্ছ, আমরা যদি দেখি আমরা দুইটাকে একটু পাশাপাশি করে দিলাম, হ্যাঁ তোমাদের সুবিধার জন্য, ওকে দেখো। তো আমরা যদি এখন একটু করার চেষ্টা করি, দেখো আরো কিছু বেসিক করি, দেখো ওকে। তাহলে দেখো তোমরা নিশ্চয় দেখেছো হরিজন্টাল রো HR, যে এখানে যে এমটি ট্যাগের উদাহরণ লিখেছিলাম, তখন লিখেছিলাম যে HR একটা কি এমটি ট্যাগ, অর্থাৎ যা শুরু আছে শেষ না। তাহলে এখানে একটা ব্রেক ইউজ করলাম, আমরা দেখো ব্রেক ইউজ করলাম, রাইট? ব্রেক ইউজ করে আমরা একটা HR দিব, কি দেবো HR, দেখো একটা HR দিয়ে দেওয়ার অর্থ কি তোমার, যে লেখাটা কি হবে তোমার, যে একটা দাগ হবে, একটা হরিজন্টাল একটা দাগ হয়ে যাবে। দেখো আমি যদি এটা এক্সিকিউট করি, দেখো এই একটা হরিজন্টাল দাগ হয়েছে, বুঝতে পারছো কি? দেখো আমি তো একটু দেখি, এই দেখো দেখতে পাচ্ছ এই দাগটা হয়ে গেছে, বুঝছো? আমি যদি এরকম আরেকটা HR দিয়ে দিই, সাপোজ দেখো যে HR দিয়ে দিই, দেখো যে HR, এই যে HR দিয়ে দিলাম, দেখো এই যে HR দিয়ে দিলাম, রাইট? এই দেখো আরেকটা যদি HR দিয়ে দিই তাহলে দেখো এই যে দেখো আরেকটা দাগ হয়ে গেছে, বুঝতে পারছো? এখন দেখো অনেক সময় তোমরা দেখো যে কি, যে বিভিন্ন ওয়েবসাইটে যদি তোমরা ঢুকো তাহলে দেখবা যে তোমাদের নোটিশ যেগুলো আছে, নোটিশগুলো কি হয় একদিক থেকে বাম যে স্লাইডার আকারে যায়। দেখো আমি যদি তোমাদের একটা ঢুকে দেখাই তাহলে দেখালে বুঝবা আর কি, প্র্যাকটিক্যালি দেখা। এই দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়, এই যে এখানে দেখতে পাচ্ছি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি, দেখো ডুয়েট ডে 2024, দেখো এই লেখাটা কি হচ্ছে তোমার, দেখো তো যে রাইট সাইড থেকে লেফট সাইডে তোমার কি হচ্ছে, আস্তে 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 কিন্তু এই লেখাটাকে সচল হয়েছে, অর্থাৎ কি লেখাটা সচল হয়েছে, নর্মাল লেখাটা কি হয়েছে, সচল হয়েছে। আমরা এখন সেই কাজটাই করবো যে তোমার যে নর্মাল লেখাটাকে আমরা কি করবো, সচল করবো। এই কাজটা যদি করবা তোমরা, অথবা তোমরা দেখো অনেক সময় যে বিয়ে বাড়িতে যে সাজায় না, গেটগুলো সাজায়, তারপর বাইরে লেখা থাকে যে শুভ বিবাহ, এইটা সেটা লেখা থাকে, অনেক কিছু লেখা তোমরা নিশ্চয়ই দেখে থাকছো, হ্যাঁ বিয়ের কথা শুনলে মনটা কেমন করে নাকি তোমাদের? তো এখন দেখো যেটা বলছিলাম, তাহলে আমরা যদি এখন এটা করি, দেখো যে এর মধ্যখানে আমরা লেখাটাকে সচল করতে চাচ্ছি, রাইট? এটা যদি করতে চাই তাহলে কেমন করবো, দেখো এই জন্য আমরা যে কাজটা করবো মার্কিউ ট্যাগ ব্যবহার করবো। কি ট্যাগ বলো তো, মার্কিউ, তাহলে MARQUE, মার্কিউ ট্যাগ। এই মার্কিউ ট্যাগ দিয়ে তুমি মার্কিউ ট্যাগের ভিতরে যে লেখাটা দিবা সেই লেখাটা এখানে পাবা। সাপোজ আমি লিখলাম যে ঢাকা ইউনিভার্সিটি অফ ENGIN, দেখো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, রাইট? দেখো TECHN, ওই দেখো টেকনোলজি, হ্যাঁ এই লেখাটা লিখলাম। তাহলে এখন যদি আমরা রান করি, এক্সিকিউট করি, তাহলে দেখো কি হয়, দেখো এই দেখো এটা যদি এক্সিকিউট করি কি হয়, দেখো দেখতে পাচ্ছ, দেখো এই যে লেখাটা টেক্সট সচল হয়ে গেছে।
নর্মাল লেখাটা কি হয়েছে বলতো, একটা মার্কিউ ট্যাগ দিলে লেখাটা সচল হয়ে যায়। এখন তুমি দেখো তো এই লেখাটা কিন্তু বাই ডিফল্ট কোন দিকে যাচ্ছে, বাই ডিফল্ট কিন্তু লেখাটা লেফটের দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে বলো তো, লেফটের দিকে যাচ্ছে। এখন যদি লেফটের দিকে যায়, তুমি যদি ডিরেকশন চেঞ্জ করতে চাও তখন কি করবো বলো তো, এখানে জাস্ট লিখে দেবে, এখানে লিখে দেবে জাস্ট কি ডিরেকশন, কি লিখবা, লিখে দেবা জাস্ট ডিরেকশন, রাইট, লিখে দেবো কি ডিরেকশন, তাহলে ডিরেকশন লিখে দেবা, হ্যাঁ ডিরেকশন ইকুয়াল টু তুমি লিখে দেবো কত রাইট, জিএসটি রাইট। এখন তুমি যদি এটাকে করে দাও তাহলে দেখবে যে ডিরেকশনটা সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই দেখো এটা। এখন দেখো এগুলো হচ্ছে তোমার কি নর্মাল বেসিক কিছু ট্যাগ। এখন আরও তোমাকে বেশ কিছু ট্যাগের ব্যবহার যদি তোমার দেখায়, যেমন তোমাদের ইয়াগুলো দেখাবো যে ছবি কিভাবে ইনসার্ট করতে চাই, যে এই ওয়েব পেজটা ছবি কিভাবে নিব। হ্যাঁ, তো ছবি যখন ইনসার্ট করবা তখন এই জন্য তোমাকে যে ছবিটা লাগবে, তোমার ছবিটা এই যে যেখানে ওয়েব পেজটা তৈরি করছি সেখানে তোমার ছবিটা থাকলে ভালো হয়। হ্যাঁ, তো সাপোজ আমরা কিছু ছবি এখানে আছে আমাদের, আমরা যদি ছবিগুলো নেই, সাপোজ দেখো আমরা যদি একটু দেখি, সাপোজ এখানে আমাদের বেশ কিছু ছবি আছে, রাইট। আমরা সাপোজ এই ছবিটা নিলাম, সাপোজ এই ছবিটা নিলাম, আমরা এটাকে নিব। দেখো এটা যদি রাখি তাহলে কোথায় করবো বলো তো, যেখানে আমরা সেভ করেছিলাম সেখানে দেবো, রাইট। আমরা কোথায় রেখেছিলাম, যে কমনের ভেতরে এই যে অনলাইন ক্লাসের ভিতরে এখানে ওয়েব পেজটা আছে, এখানে আমরা ছবিটা রেখে দিলাম, রাইট, এই ছবিটা রেখে দিলাম, বুঝছো? এখন তাহলে দেখো এই ছবিটাকে যদি আমরা কি করতে চাই, ইনপুট নিতে চাই, তাহলে এখন কি হবে দেখো, কিভাবে ইনপুট নিব। এর জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করবো সেটা তোমার ইমেজ ট্যাগ। কি ট্যাগ বলো তো, ইমেজ ট্যাগ। আমি একটু ছোট করে দিলাম, তোমাদের আমি দেখাচ্ছি, দেখো আগে বুঝো। তাহলে ইমেজ ট্যাগটা কিভাবে করবো দেখো, আমি এখানে একটা ব্রেক ইউজ করি, তাহলে লেখাটা ছবিটা কি হবে বলো তো, নিচে নামবে, হ্যাঁ ইমেজ ট্যাগ। এখন দেখো ইমেজ ট্যাগ যদি করতে চাই কি করবো আমরা, ইমেজ ট্যাগের জন্য জানি একটা এমটি ট্যাগ, যে আইএমজি ইউজ করবো, রাইট, এই আইএমজি ট্যাগ। এখন যেহেতু এটা এমটি ট্যাগ, তাহলে এর ভেতরে আমাকে যাবতীয় কাজ করতে হবে। তাহলে দেখো যে কাজ হবে, ছবিটার লোকেশন অর্থাৎ ছবিটার সোর্স তোমাকে বলে দিতে হবে। কি বলতে হবে, SRC সোর্স, ছবিটা সোর্স বলে দিতে হবে। ছবিটা সোর্স বলতে কি, ছবিটা তোমার নাম সহকারে পুরোটা দিতে হবে, রাইট। এখন ছবিটার নামটা কি ছিল তোমার বলতো, এই যে NIC, এই ছবিটার নাম কি ছিল তোমার, যে nikon.jpg ছবিটার নাম ছিল না, আমরা এটা কপি করে দিলাম। তাহলে এইটা তোমাকে পুরোটা তোমাকে দিয়ে দিতে হবে। কোথায় বলো তো, সোর্সের এখানে, দেখো সোর্সের এখানে, এই যে দেখো সোর্সের এখানে দিয়ে দিলাম। এখন দেখো তুমি যদি এটাকে যদি করো, এটাকে যদি এক্সিকিউট করি, দেখো তুমি ছবিটা দেখবা যে বাই ডিফল্ট অনেক বড় সাইজ দেখবা। দেখো আমি যদি দেখাই, দেখো ছবিটা কিন্তু অনেক বড় সাইজ চলে আসছে, অনেক একটা বড় একটা সাইজ চলে আসছে সাইজটা। এখন দেখো যে বিষয়টা বলছিলাম, তাহলে আমরা তো চাচ্ছি যে স্যার এত বড় ছবিটা আমার দরকার নাই, আমরা একটা ছবি ছোট করতে যাচ্ছি। তাহলে তুমি কি করতে চাও বলো তো, তুমি যদি চাও যে এর থেকে ছোট হবে, তাহলে আমরা কি করলাম, এখানে ধরো কয়েকটা ব্রেক ইউজ করি। আমরা এখানে কয়েকটা ব্রেক ইউজ করি, আমরা এখান থেকে যে 3টা ব্রেক দেওয়া ছিল, 3 ব্রেককে কপি করে নিলাম। হ্যাঁ, দিয়ে আমরা এই ছবিটার এখানে আমি তোমাকে তিনটা সিনারিও দেখাচ্ছি ছবি ইনসার্টের। দেখো এটা গেল, এটা দিলাম। তারপরে কি হবে দেখো, এখন যদি আমরা আবার ওই ছবিটাকে একটু সাইজটাকে একটু কন্ট্রোল করতে চাই, রাইট, ইমেজ ট্যাগ দিব, রাইট, ইমেজ ট্যাগ দিলাম। ইমেজ ট্যাগ দিয়ে তখন বলেছিলাম যে এর ভিতরে কি করতে হয় বলো তো, এর ভিতরে তোমাকে SRC ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়, SRC সোর্স। এখন এর ভিতরে তোমার যে ছবির সাইজ ছিল নামটা, এখানে আমাদের ছবির নামটা কি ছিল বলতো, যে এই এই দেখো nick.jpg দেখো এইটা, এই যেটা, বুঝছো? এখানে তো আমি দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম, রাইট। এখন এই ছবিটাকে দেখো, আমি যদি বলি এই ছবিটাকে এখন চাচ্ছি আমরা হাইট ওয়েট কন্ট্রোল করতে, তাহলে আমরা বলে দিতে পারবো এখানে হাইট কত নিবা। তুমি HI যে হাইট বলে দিতে পারো, তুমি হাইট মনে করে দিলা যে 150 পিক্সেল, PX মানে পিক্সেল, হ্যাঁ PX না দিলেও কিন্তু কাজ হবে, হ্যাঁ PX দিলাম, এর মানে হাইটটা 50 হবে। আবার তুমি যেটা ওয়াইড বলে দিলে, এটা ওয়াইড বলে দিলাম, ওয়াইডটা মনে করে দিলাম, তখন 150 PX দিলাম, 150 দিলাম, এখানে PX দিলাম না। দেখো এখন এই কাজটুকু যদি তুমি করো, তাহলে ছবিটা হাইট ওয়েট কিন্তু কমে যাবে, বুঝছো, মানে তোমার রিসাইজ হয়ে যাবে। দেখো এখন আমি যদি তোমাদের একটু দেখাই, দেখো এই যে এখানে যে ছবিটা দেখেছিলা, এই ছবিটা তোমার কত ছিল, অনেক বড় দেখাচ্ছিল, বাট ডিফল্ট সাইজ দেখাচ্ছিল। আর এখানে দেখো তোমার কত, এই 150 বা 150 হাইট ওয়েট ছবিটা নিয়ে নিয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমরা যদি এরকম অনেক সময় দেখেছো না, যে ছবিটা যদি কখনো না পায়, না দেখা যায়, তখন কি হবে বলো তো, যে এই সাপোজ আমি এখানে কি ছিল, ছবিটার নাম ছিল তোমার কত, এটা কিন্তু MCQ তে আসে বা খ নাম্বারে কিন্তু আসে, বুঝছো? একটু মনোযোগ দিও। সাপোজ এখানে কত ছিল তোমার বলতো, যে nikon.jpg ছিল, আমি এখানে ভুল করে আবার অন দিয়ে দিচ্ছি। এখন এটা কিন্তু সে খুঁজে পাবে না। এখন দেখো যে এই ছবিটা কিন্তু এখন সে খুঁজে পাবে না, এখন খুঁজে না পায়, তাহলে দেখো কেমন হয়। খুঁজে না পালে দেখো, দেখো এরকম একটা দেখাচ্ছে না, এই দেখো এরকম দেখাচ্ছে, এই দেখো তো এরকম দেখতে পাচ্ছ নিশ্চয়, হ্যাঁ এই দেখো এরকম দেখাচ্ছে। এখন যদি এরকম হয়, তাহলে দেখো এখানে যদি এরকম ভালো হতো, স্যার এখানে তো ছবিটা দেখাচ্ছে না, তার মানে এখানে যদি কোনো লেখা দেখাতো তাহলে কেমন হতো, তাই বুঝতে পেরেছো? তার মানে অল্টারনেটিভ কোনো লেখা টেক্সট দিতে যাচ্ছ তুমি। এরকম যদি আমরা করতে চাই, তাহলে কি করতে পারবো আমরা, এখানে জাস্ট আমরা আরেকটু ইউজ করবো, সেটা যে কি অল্টারনেটিভ একটা অ্যাট্রিবিউট আছে, ওই অ্যাট্রিবিউটটা ইউজ করবো। কি ইউজ করবো বলতো, অল্টারনেটিভ অ্যাট্রিবিউট ইউজ করবো আমরা, বুঝছো? এখন দেখো এটা যদি করতে চাই তাহলে কি হয়, দেখো এখানে তাহলে আমরা যদি আবারও করি, এই সেম কাজটুকু আমরা যদি করি, আমি একটু কপি করে দিলাম টাইম কমানোর জন্য। হ্যাঁ, এই যে কাজটুকু আমরা সেম কাজটুকু করবো, জাস্ট দেখো এই সেম কাজটুকু করলাম। এখন দেখো এই যে দেখো এখানে আমরা যদি দিয়ে দিই, এখন এখানে এটা যদি আমরা ছবিতে যদি না পাই, তাহলে কি ইউজ করবো বললাম, যে অল্টারনেটিভ ALT। তো প্র্যাকটিক্যাল দেখালে বুঝবে, দেখো ALT অ্যাট্রিবিউট দিলাম, এখানে বললাম যে নো
পিকচার ফাউন্ড দিলাম, নো পিকচার ফাউন্ড, সাপোজ দিলাম লেখাটা, এই নো পিকচার ফাউন্ড লেখাটা দিলাম। তাহলে দেখো প্রথমে কিন্তু আমরা কোনো কিছুই দেখাবে না, আর পরেরটা থেকে নো পিকচার ফাউন্ড দেখাবে। দেখো আমি তোমার এই যে রান করে দিলাম, দেখানো বুঝবে, দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না, কিন্তু এখানে দেখাচ্ছে, দেখো ছবিটা দেখাচ্ছে না, সাথে তোমার নো পিকচার ফাউন্ড লেখাটাও তোমাকে দেখাচ্ছে। আমার তো বুঝতে পারছো? তাহলে দেখো তার মানে এটা হলে অল্টারনেটিভ অ্যাট্রিবিউটের ব্যবহার। এখন এটা কখন দেখাবে স্যার? এই লেখাটা তখনই দেখাবে যখন তোমার ছবিটা খুঁজে পাবে না, তখন দেখাবে। সাপোজ দেখো এখানে আমি কি করলাম, এখানে সাপোজ দিয়ে দিলাম যে এখানে এখন খুঁজে পাবে, সাপোজ এখন ছবিটার সঠিক ঠিকানা দিলাম, সঠিক ঠিকানা দিলে ছবিটা কিন্তু এখন খুঁজে পাবে, এখন কিন্তু আর দেখাচ্ছে না ওটা, বুঝছো? তাহলে এই যে এ হলো তোমার কি বলো তো, তোমার ইমেজ ইনসার্ট করার 3টা পদ্ধতি, অর্থাৎ 3ভাবে দেখালাম, বুঝছো? এখন তোমাকে সর্বশেষ জিনিসটা দেখাবো আজকের ক্লাসে, সেটা হচ্ছে তোমাদের যে হাইপার লিঙ্ক করা। কি করা বলো তো? তোমাদের এটা অনেকবার বোর্ডে আসছে এরকম কোশ্চেন, যে তোমার বোর্ডে ক্লিক করলে board.edu.bd এরকম একটা ওয়েবসাইটে চলে যাবে, যা তোমার এরকম দেখাবে, এটা বোর্ডে আসছে বা টেবিলে তোমাদের এরকমভাবে দিয়েছে। তো আমি এরকম দেখাবো, তার মানে তোমাকে ক্লিক করবে একটাতে, যাবে আরেকটাতে, ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের। হ্যাঁ, তো এর জন্য তোমাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কি, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হয়। কি ট্যাগ বলতো? এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। এখন এটা হচ্ছে তোমার একটা কন্টেইনার ট্যাগ, এবং 2 ট্যাগের শুরু এবং শেষের মাঝে যে লেখাটা দিবা সেই লেখাটার উপরে কি হবে বলো তো, সেই লেখাটা তোমাকে শো করবে, আর যার উপর যেখানে যাবে সেই লেখাটা তোমাকে এই অ্যাঙ্কর ট্যাগের ভেতরে দিতে হবে, তো এখানে দিতে হবে, রাইট? এখন দেখো এখানে সাপোজ আমি লিখলাম যে, আমি কথা লিখলাম যে সাপোজ ডুয়েট লিখলাম, রাইট? তাহলে ডুয়েট লেখাটার উপরে ক্লিক করবো, কিন্তু এখন যাবে কোথায়? সাপোজ আমি এর ডিফারেন্ট দিলাম, দেখো href, এই যে href দিলাম, হ্যাঁ href, এখানে আমি লিখলাম কত, ঠিকানা দিয়ে দিলাম, সাপোজ কত দিলাম বলো তো, http, আমি সাপোজ আর একটা অন্য একটা ঠিকানা দিই, সাপোজ তোমাকে যদি দেখাই, আমি এই দেখো, আচ্ছা আমি এই পুরো ঠিকানাটা আমি কপি করে নিলাম, মনে করো এই ডুয়েটের ঠিকানাটা পুরোটা কপি করে নিলাম। হ্যাঁ দেখো, এই দেখো পুরো ঠিকানাটা আমি কপি করে নিলাম। দেখো তাহলে আমি তোমাকে দেখাই, এই যে এখানে এই ডুয়েট লেখার উপরে ক্লিক করলে আমার ডুয়েটের ওয়েবসাইটে যাবে। এই দেখো এটা তোমার হাইপার লিঙ্ক। দেখো এটা যদি এখন আমরা তোমাকে এক্সিকিউট করা, তাহলে দেখো কি হয়, দেখো এই দেখো নিচে লেখা দেখছো না, ডুয়েট লেখা আছে, দেখো এখানে যখন যদি ক্লিক করি দেখো চলে আসছে, দেখো আমি ক্লিক করেছি, দেখো এই যে তোমার যে ডুয়েটের ওয়েবসাইটে চলে আসছে। বুঝতে পেরেছো? এটা হলো তোমার কি বলতো, হাইপার লিঙ্ক। এখন দেখো তোমাকে যেটা বলছিলাম সেটা দেখো, আমি এখন ডুয়েটের উপরে ক্লিক করলাম, কিন্তু স্যার যাবে আমার ইউটিউবে, বললে কেমন হয়? দেখো তাহলে কি লিখলাম বলো, ইউটিউব, সাপোজ দেখো এখানে ইউটিউব বাবা, ইউটিউব মামা আছে কোথায়, যে ইউটিউব মামা এখানে। হ্যাঁ এই দেখো আমি যদি এখানে যাই, দেখো তাহলে এখানে যদি দেখো এই যে দেখো এই লিঙ্কটুকু আমরা কপি করে নিলাম। হ্যাঁ দেখো এই লিঙ্কটুকু কপি করে নিলাম, রাইট? এখন দেখো আমরা যদি এখানে এই যে এখানে এই লিঙ্কের জায়গাতে যদি লিঙ্কটা প্রেস করে দিই, দেখো লিঙ্কটা প্রেস করে দিই, তাহলে কি হবে তোমার বলো তো, এই যে আমি ডুয়েটের উপরে ক্লিক করবো কিন্তু চলে যাচ্ছে আমার ইউটিউবে। দেখো আমি যদি এখানে ক্লিক করি, দেখো এই দেখো ডুয়েট লিখে ক্লিক করলাম, দেখো ডুয়েট লিখে ক্লিক করলাম, দেখো চলে গেছে আমার ইউটিউবে চলে আসছে। বুঝছো কি? এটা হলো তোমার কি, যে হাইপার লিঙ্ক করা। কি করা বলো তো? হাইপার লিঙ্ক করা। এখন বলো এটা হচ্ছে তোমার এক্সটার্নাল আমরা বলতে পারি। এবার ইন্টারনালও কিন্তু আছে। ইন্টারনাল বলতে তুমি যে ওয়েব পেজগুলো তৈরি করেছো, ওই ওয়েব পেজগুলোতে তোমার নিয়ে যাওয়া, বুঝছো? এখন তুমি মনে করো, আমি তোমাকে এক্সাম্পল দিই, সাপোজ আমি যে ওয়েব পেজটা তৈরি করেছি, এই দেখো এই ওয়েব পেজটা আমি তৈরি করেছি যে page.html পেজ তৈরি করা আছে আমার, মনে করো। হ্যাঁ আমি এটাকে যদি আমি তোমাকে ইন্টারনালি দেখাই, তাহলে কি হয় দেখো, এখানে আমার ক্লাস 1টা আছে। হ্যাঁ আবার এই দেখো এখানে আবার যদি এখানে যাই, আমরা তোমাকে দেখাই এই যে পেজ অন, সাপোজ যে এই ওয়েব পেজটা মনে করো তোমার কোথায়, যেখানে আমি রাখছি এখানে আছে। তার মানে এখন আমি তোমাকে যেটা দেখাবো সেটা ইন্টারনালি কিভাবে হাইপার লিঙ্ক করা যায়। ইন্টারনালি কি বলতে কি, তোমার যে এই অনলাইন এই পেজটা থাকবো, আমরা এখানে যাব। তাহলে দেখো আমরা কোথায় যাব বলো তো, যে এই যে এখানে যদি আমরা করি, এই যে এখানে অনলাইন ক্লাস এখানে ছিলাম, এখানে যদি আমরা যাই, দেখো তাহলে হাইপার লিঙ্ক যদি ইন্টারনালি করতে চাই, তাহলে এই যে অ্যাঙ্কর ট্যাগ দিব, অ্যাঙ্কর ট্যাগ দিলাম। তারপরে কোথায় যাব বলো তো, যাবো আমার পেজ 1। তাহলে এখানে লিখে দিই যে গো টু কি পেজ 1, সাপোজ লিখলাম গো টু পেজ 1। তাহলে এখন ওই পেজ 1 কি লিঙ্কটা তোমাকে বলে দিতে হবে না, গো টু পেজ 1। তাহলে এখানে কি লিঙ্ক কেন বলতে হবে বলতো, এই হাইপার রেফারেন্স href দিয়ে তোমাকে কোথায় যাবো বলতো, পেজ 1, এই দেখো পেজ 1.html এ যাবা, রাইট? তাহলে এই যে এই লেখাটুকু মধ্যখানে আমি চাইলে তুমি কি করতে পারো, একটা ব্রেক দিতে পারো। হ্যাঁ যে এই ব্রেকগুলো তুমি তোমার দিতে পারো, নিচে দেখাবে, বুঝছো? এই দেখো সুন্দর ইন্টারনেশন ঠিক রাখার জন্য এখানে দিয়ে দিলাম, এই দেখো এখানে দিয়ে দিলাম, দেখো দিয়ে দিলাম, বুঝছো? এখন এরকম যদি করি, তাহলে তোমার দেখো এক্সিকিউট যদি করি, দেখো এই যে দেখো এই দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়, এই দেখো আমি যে এখানে ডুয়েটে ক্লিক করি, তাহলে ইউটিউবে যাবে, বুঝছো? দেখো যে ডুয়েটে ক্লিক করলাম, কোথায় গেল বলো তো, ইউটিউবে গেল। তার মানে এটা কি তোমার এক্সটার্নাল, বুঝছো? এখন এর জন্য তোমার ইন্টারনেট কানেকশন দরকার, তুমি যে লিঙ্ক দাও তাহলে ইন্টারনেট কানেকশন লাগবে। আর দেখো আমি গো টু পেজ 1, আমি এখানে যখন ক্লিক করবো তখন দেখবে যে আরেকটা পেজ 1 নামে যে একটা তৈরি করা ছিল আমার ফাইল, ওটা ওখানে চলে আসছে। বুঝতে পেরেছো? এই হলো তোমার কি, এই যে এগুলো গেল তোমার আরেকটা পেজ ছিল, এখন আবার যদি এখানে যাও ব্যাস হয়, এখানে চলে আসছে, এখানে আবার মূল পেজ চলে আসছে, বুঝছো? তাহলে এরকম ভাবে করা যায়। এখন আমরা যে কাজটা করতে পারি, স্যার আমরা ছবি ইনসার্ট করা শিখলাম, হাইপার লিঙ্ক করাও শিখলাম, রাইট? এখন তুমি
চাইলে ইমেজের সাথেও হাইপার লিঙ্ক করতে পারো। কার সাথে বলো তো? ইমেজের সাথে। সাপোজ আমরা যদি এমনটা করতে চাই যে স্যার যে গো টু পেজ অন না লিখে আপনি এখানে একটা ইমেজ দেন, এই ইমেজটাতে ক্লিক করলে যেন এই পেজে যায়। তাহলে এখন যদি এরকম যদি আমরা করতে চাই, সাপোজ দেখো আমি যদি এখানে একটা ফটো নিই, সাপোজ লিখে দিই, হ্যাঁ এরকম যদি আমরা নেই, সাপোজ দেখো এখান থেকে দেখো এখানে যদি সেভ অ্যাজ ইমেজ আমি এখানে নিয়ে নিই, কোথায় যে আইসিটি, এখানে গেছিলাম কমন, এখান থেকে যে অনলাইন ক্লাস, রাইট, এখানে তো আমি লিখে নিই, হ্যাঁ এই লিখে দিলাম যে কত ডুয়েট, রাইট লিখলাম, রাইট। দেখো এখন দেখো যে বিষয়টা বলছিলাম, দেখো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি জানো, এই যে এখানে যে পেজ ওয়ানে ডট ক্লিক করেছিলাম, এই পেজ ওয়ানে ক্লিক করলে আমার গেছিলো কোথায় বলো তো? তোমার যে পেজ, দেখো পেজ ওয়ান নামে যে পেজটা ছিল ওখানে গেছিলাম। এখন আমরা চাচ্ছি যে এটা না করে আমরা একটা ছবির উপরে ক্লিক করবো, ছবির উপর ক্লিক করে যেন ওখানে যায়। তার মানে বুঝতে পারছি আমরা ছবির উপরে কিন্তু হাইপারলিংক করতে পারি। তাহলে আমরা দেখো এই কাজটা যদি আমরা করতে চাই, আমরা পুরোটা সাপোজ আমরা একটু কপি করে নিলাম, সাপোজ দেখো তোমাদের টাইম বাঁচানোর জন্য। এখন দেখো এখানে আমরা যদি করি, দেখো তাহলে এখানে আমরা কি করতে পারি, একটু ব্রেক দিতে পারি। দেখো আমরা ব্রেক দিলাম, রাইট, কন্ট্রোল সি দিলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, রাইট, এই হলো কথা। এখন তাহলে তুমি যে কাজটা করো, আমরা চাচ্ছি কি বলতো যে এই ছবির উপরে ক্লিক করতে হবে। তাহলে এখন বলেছিলাম কি যে এই অ্যাঙ্কর ট্যাগ শুরু এবং অ্যাঙ্কর ট্যাগ শেষ, এর মধ্যখানে যাকে দিব তার উপরে ক্লিক করলে যে যাবে। তাহলে আমরা তো চাচ্ছি কার উপরে? ছবির উপরে ক্লিক করতে। বা এখন দেখো ছবির উপরে ক্লিক করতে চাইলে কি করতে হবে বলতো? ছবি ইনসার্ট নিতে হবে। এখানে দুই ট্যাগের শুরু এবং শেষের মধ্যখানে ছবি ইনসার্ট নিতে হবে। ছবি ইনসার্ট নিলে তোমাকে ইউজ করতে হবে বলতো ইমেজ ট্যাগ। কি ট্যাগ বলতো? IMG, ইমেজ ট্যাগ ইউজ করতে হবে, রাইট। তাহলে ইমেজ ট্যাগ ইউজ করি, তাহলে তোমাকে কি ইউজ করতে হবে বলতো? ইমেজ ট্যাগের জন্য আমাকে দিতে হয় কত? সোর্স দিতে হয়। সোর্সটা কি? আমরা দেখো যে এই যে ডুয়েট.png নামে যে ছবিটা ছিল, এই ছবিটা আমরা কি করলাম, এই দিয়ে দিলাম, রাইট। এখন এই যে এই ছবিটার উপরে ক্লিক করলে তোমার এখানে যাবে। তোমাদের যদিও কোশ্চিনে তোমাদের ছবি নামটা বলে দিবে যদিও, হ্যাঁ। দেখো এখন যদি আমরা দেখাই তাহলে কি হয়, দেখো এই দেখো প্রথমে যে হাইপার লিঙ্ক করেছিলাম, দেখো যে ডুয়েটে ক্লিক করলে গেছিলো কোথায়? ইউটিউবে গেছিলো, কারণ ইউটিউবের সাথে হাইপার লিঙ্ক করেছিলাম, রাইট। আচ্ছা তারপরে দেখো যে এই যে পেজ অনে ক্লিক করলে গেছিলো কোথায়? যে পেজ অনে গেছিলো, বুঝছো। আবার যদি দেখো আমি যদি এই ডুয়েটে, এখন এখানে ডুয়েটের যে লোগোটা দেখছো না, এই ডুয়েটের লোগোর উপরে যদি এখন ক্লিক করি তাহলে দেখবে যে পেজ অনে চলে আসছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্যাপারটা। কি ব্যাপারটা? যে আমরা হাইপার লিঙ্কগুলো কি ছবির সাথেও করতে পারি, লেখার সাথেও করতে পারি। হাইপার লিঙ্কটা আমরা ইন্টারনালি করতে পারি, এক্সটার্নালও করতে পারি, বুঝছো। এক্সটার্নালের জন্য ইন্টারনেট কানেকশন প্রয়োজন হয়, আবার ইন্টারনালের জন্য কোনো রকম কিছু প্রয়োজন হয় না। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এইগুলো গেলো তোমার কি বলতো যে হাইপার লিঙ্কের কথাবার্তাগুলো। এখন সর্বশেষ তোমাদের যেটা করাবো, মানে বলে টলে শেষ করে দেবো বা তোমাদের দেখায় শেষ করবো, যেটা তোমাদের অলরেডি পরীক্ষাতে আসে, অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে তোমাদের আইসিটি থেকে 5 মার্কসের কোশ্চিন আসে, বুঝছো। তো সেখানে তোমার মূলত এই কোশ্চিনটা দিয়েছিল এবং তোমাদের MCQ তো আসে, সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে কি, দেখো আমাদের বেশ কিছু হেডিং আছে, যেমন হেডিং আছে কয়টা বলো তো? হেডিং আছে তোমার 6টা মতো, বুঝছো। তো বলে সর্বোচ্চ বা সবচেয়ে বড় হেডিং কোনটা? H1, আর সর্বোচ্চ থেকে ছোট কোনটা? H6। এটা তোমাদের এটা দেখাই আমি আজকের ক্লাসটা শেষ করবো, বুঝছো। তো দেখো আমরা যেটা বলছিলাম যে হেডিং মানে কি হয়? হেডিং মানে তোমার লেখাটা একটু বোল্ড হয়, একটু মানে হিষ্টপুষ্ট যেটা বলতে পারে, একটু তাজা, বুঝছো। তো এখন যে কুরবানির ঈদের সময় যে গরুগুলোকে কি করে খাওয়াই দাওয়া একটু তাজা করে না, তো এই আমরা তাজা করার মতো একটা অবস্থা। দেখো তো আমরা যদি এখানে H1 ইউজ করি, দেখো যে H1 যদি ইউজ করি, তাহলে এখন তুমি যে লেখাটা দিবা, সাপোজ আমি যে এর আগে যে লেখাটা দিয়েছিলাম সেই লেখাটা আমি একটু কপি করি, হ্যাঁ। দেখো আমি টাইম বাঁচাই, এত লেখা যাবে না, হ্যাঁ। টাইম বাঁচিয়ে দিলাম, এই দেখো আমি এই লেখাটুকু কোথায় দিলাম? যে এখানে দিলাম, রাইট, এখানে দিলাম। তাহলে এই লেখাটা কি সবচেয়ে বড় হবে? এই হেডিংটা সবচেয়ে বড় হবে, সবচেয়ে মোটা হবে, বোল্ড হবে, রাইট। এখন যদি চাও যে আবার H2, যে H2, এই যে H2 দিলাম, রাইট। এখন যদি আবার দিয়ে দিই তাহলে এটা কি হবে, মানে আর একটু কি হবে, আর একটু ছোট হবে, বুঝছো। আবার যদি আবার দিই কত? H3, তাহলে দেখবো যে কত আর একটু কি হবে, আর একটু ছোট হবে, রাইট। আচ্ছা তারপরে কি দিলাম? তারপরে কত? H4, এই দেখো H4, তারপরে কি হবে? আর একটু ছোট দেবো, রাইট, H দিলাম। আমি সবগুলো তোমাদের দেখাচ্ছি, শেষ করে দেবো ক্লাস আজকে ইনশাআল্লাহ, হ্যাঁ। তারপরে H5, দেখো H5, ওকে। এই দেখো H5 যদি বললাম, তো H5 আমরা এখানে দিয়ে দিলাম, ওকে। সর্বশেষ যেটা কত? H6। দেখো আমি তোমাকে আউটপুট দেখালে তুমি বুঝবা, বলবা যে ভাই কত মজা, দেখেন কত সহজ। দেখো একেবারে ইজি। দেখো এগুলো তোমরা আসলে বইয়ে দেখেছো, ভিজুয়ালি দেখেছো, হ্যাঁ, ছবিতে, কিন্তু আমি এগুলো প্র্যাকটিক্যালি করে দেখালাম, বুঝছো। এগুলো আসলে মজা অনেক। দেখো আমি যদি এখন এটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখো প্রথমে যেটা ছিল তোমার H1, কি ছিল বলো তো? H1। তারপরে এটা সব থেকে, দেখো এটা সব থেকে বড় হেডিং, বুঝছো। আর সব থেকে দেখো ছোট, এই যে H6, বুঝছো, H6। দেখো এটা H1, H2, H3, H4, H5, H6 সর্বশেষ। এই যে এইভাবে তোমার মূলত কাজগুলো হয়। তার মানে দেখো যে আমরা আজকে অনেক কিছু শিখলাম, বেশ কিছু বেসিক ট্যাগের ব্যাপার দেখলাম, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দেখলাম, হাইপারলিংক করা দেখলাম, লেখা টেক্সট সচল করা দেখলাম, ছবি ইনসার্ট করা দেখলাম। ছবি ইনসার্ট মধ্যে 3টা পদ্ধতি দেখলাম, একটা নরমালি, তারপরে দেখা যায় সাইজ কন্ট্রোল করা, তারপরে আবার হাইট ওয়েট দিয়ে আবার অল্টারনেট অ্যাট্রিবিউট ইউজ করা, আবার দেখলাম যে কত হাইপারলিংক করা, রাইট। এগুলো দেখলাম আমরা। কি হাইপারলিংক দেখলাম কি, যে তোমার ছবি দিয়ে হাইপারলিংক করা দেখলাম, তারপরে এইগুলো দেখলাম, রাইট। বুঝতে পেরেছো? এই হলো তোমাদের মূলত বেসিক কোডিংগুলো ছিল মূলত আজকের। তো এখন আমাদের এগুলো হলো তোমাদের ছিল আজকের মতো পড়াশোনা। তোমরা যে কাজটা করবা, বুঝছো, তো তোমরা কি কাজ করবা, তোমরা এগুলো একটু বাসাতে প্র্যাকটিস করবা, তাহলে তোমার জন্য সহজ হবে, বুঝছো।
তো এই তো হলো কথাবার্তা। তো তোমাদের জন্য শুভকামনা, তোমরা পড়াশোনা করো, তোমাদের জন্য দোয়া করি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।